আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না জাহান্নামা কানাত মিরসাদান ইলাল আখির আয়াত। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم حجبت النار بالشهوات وحجبت الجنة بالمكاره رواه مسلم. عن عبد الله بن عباس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ইত্তালাতু ফিল জান্নাতি ফারাইতু আকসারা আহলিয়া ফুকারা ওয়া ইত্তালাতু ফিন নার ফারাইতু আকসারা আহলিয়ান নিসা রাহুল বুখারী মুসলিম। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم كل امتي يدخلون الجنة الا من ابى قيل ومن ابى قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আতানি দাখালা জান্নাতা ওয়া মান আসানি ফাকাদ আবা রাহুল বুখারী। আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت قال رسول الله صلى الله عليه وسلم রাকাত আল ফাজরি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা রাহুল মুসলিম। আর আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم আউয়ালু মা ইউহাসাবুহু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ ফাইন সালাহাত সালাহাল্লাহু সাইরু আমালিহি ওয়া ইন ফাসাদাত ফাসাদাল্লাহু সাইরু আমালিহি রাহুল সিলসিলা সহিহা। প্রশংসা শুকরিয়া সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পীরহাট হরিপুর থানা ঠাকুরগাঁও জেলা কর্তৃক আয়োজিত নুরানি হাফিজা কওমি মাদ্রাসার উন্নয়ন কল্পে 2 দিন ব্যাপী ইসলামিক সম্মেলন আজকে প্রথম দিনে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উপস্থিত হওয়ার সুযোগ তৌফিক দান করেছেন, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এখন পর্যন্ত সুস্থতা দান করেছেন এবং এখানে সুস্থতার মাধ্যমে উপস্থিত হওয়ার সুযোগ দিয়েছেন, এজন্য প্রশংসা শুধুমাত্র একমাত্র তার জন্যই যিনি প্রশংসা পাওয়ার যোগ্য। এই জন্য আমরা অন্তরের অন্তঃস্থল থেকে সবাই জোরে সোরে বলে আলহামদুলিল্লাহ। সংক্ষিপ্ত দরুদ পেশ করছে আমাদের প্রিয় নবী রাহমাতাল লিল আলামিনের প্রতি, যে নবীর সুপারিশ ছাড়া পৃথিবীর কোনো মানুষ জান্নাতে যেতে পারবে না, যে নবী কোনোদিন মন গড়া কথা বলেন নাই, যা কিছু বলতেন ওহির মাধ্যমে বলতেন, যে নবীর কাছ থেকে আপনারা আমি সবাই মিলে হাউজে কাউসারে পানি পান করার সৌভাগ্য অর্জন করতে পারবো এবং যার কারণে মহাগ্রন্থ আল কোরআন পেয়েছি, সেই প্রিয় নবীর প্রতি আমরা অন্তরের অন্তঃস্থল থেকে শুধুমাত্র একমাত্র তার জন্য শুকরিয়া, তার জন্য দরুদ, তার জন্য আমরা দরুদ পাঠ করছি। এই জন্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার সুপারিশ ছাড়া আপনাকে আমাকে জান্নাতে যেতে দিবেন না, আমরা যেতে পারবো না, এই জন্য আমরা দরুদ পাঠ করছি। আমরা সবাই বলি আল্লাহুম্মা সাল্লি আলাইক আল্লাহুম্মা বারিক আলাইক। সম্মানিত উপস্থিতি, আজকের সম্মেলনের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, আমন্ত্রিত ওলামায়ে কেরাম এবং আমার সামনে মুসলিম ভাতৃবৃন্দ, পর্দার আড়ালে মা এবং বোনেরা, আমার বক্তব্যের বিষয় জাহান্নামের ভয়াবহতা। জাহান্নাম এর ভয়াবহতা বিষয়ে পবিত্র কোরআন এবং সহিহ হাদিস থেকে গুরুত্বপূর্ণ আলোচনা তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, বক্তব্য শুরুতেই যিনি এতক্ষণ পর্যন্ত আলোচনা করছেন, আলহামদুলিল্লাহ অনেক মূল্যবান কথা বলেছেন, শরীফুল ইসলাম ভাই, আল্লাহ তাকে জাযায়ে খায়ের দান করুক, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি,
আমরা বক্তব্য শুরুর আগেই দুই তিনটা কথা আপনাদেরকে বলে নিচ্ছি। তার প্রথম কথা হচ্ছে, আমরা যারা এখানে উপস্থিত হয়েছি আমরা কি একটু দাঁড়াতে পারবো? দাঁড়াতে পারবেন? দাঁড়িয়ে আমরা সবাই আমার কাছাকাছি চলে আসেন। সবাই দাঁড়ান, ইনশাল্লাহ দাঁড়ান, সবাই দাঁড়ান। বিষয়টা, আপনি যেই জায়গায় বসছিলেন আর এখন যেই জায়গায় বসবেন, দুইটা জায়গায় বিচার মাটা আপনার পক্ষে কথা বলবে। সুবহানাল্লাহ। এই জন্য সবাই সামনের দিকে চেপে চেপে বসেন। বসেন। এখন পিছনে ভাই যারা দাঁড়িয়ে আছেন তারা সুন্দর করে সামনের ভিতরে সে বসে পড়েন। জি, তাড়াতাড়ি বসেন, তাড়াতাড়ি বসেন ইনশাল্লাহ। মা বোনদেরকে অনুরোধ করে বলছি, মেয়েদের জায়গা হচ্ছে না, আপনারা একটু সামনে সবাই দাঁড়িয়ে আপনারাও সামনের দিকে চলে আসেন। পিছনে যারা আছে সামনের দিকে চলে আসেন। জি, সবাই বসেন। বাচ্চা যারা দাঁড়িয়ে আছে সবাই বসো। যারা এখনো দাঁড়িয়ে আছেন তারা বসেন। এই জায়গায় একটা হাদিস শুনেন সবাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কথা বলতেন, মনোযোগ দিয়ে শুনতে হবে, আমাদের নবী যখন কথা বলতেন তখন সাহাবীরা নিজ নিজ দায়িত্বে বসতেন। কেন? কোরআন এবং হাদিসের আলোচনা মনোযোগ দিয়ে বসে শুনতে হয়, এটাই সুন্নাত। বলুন সুবহানাল্লাহ। কথা বোঝা গেল? আমাদের নবী যখন বক্তব্য দিতেন, আলোচনা করতেন, সাহাবীরা কি করতেন? বসতেন, মনোযোগ দিয়ে শুনতেন আর বসতেন। আর যারা আলোচনা শোনা বাদ দিয়ে ডিস্টার্ব করে দাঁড়িয়ে থাকে, বাদাম খায়, এরপরে কালাই খায়, এরপরে গল্প গুজব করে, এদেরকে কোরআনে আল্লাহ বলছেন এরা হচ্ছে জালেম। জোরা বলে এরা কি? জোরা বলে এরা কি? জালেম। জালেম জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? জাহান্নামে যাবে। কোরআনের অসংখ্য আয়াত, জালেমদের থাকার জায়গা জাহান্নাম। তাহলে যারা কোরআন এবং হাদিসের আলোচনা মনোযোগ দিয়ে শুনে না, নিশ্চয়ই অবশ্যই শয়তান তাদের পিছনে ধাওয়া করছে, শয়তান তাদের উপর জয়ী হয়েছে। অতএব এখনো যারা দাঁড়িয়ে আছেন মনোযোগ দিয়ে সুন্দর করে বসে আলোচনাগুলো শুনুন। এটা হতে পারে আপনার আমার জীবনের শেষ মাহফিল, ঠিক কিনা বলেন? রাতে মৃত্যু হতে পারে না? বলেন, মরণ হতে পারে না? কোনো সন্দেহ আছে? নাই। অতএব স্বেচ্ছাসেবক যারা আছেন, যারা দাঁড়িয়ে আছে বসতে বলেন, যদি না বসে স্থান ত্যাগ করতে বলেন। এরকম শ্রোতা আমাদের দরকার নেই। যারা রাস্তাঘাটে দোকানে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প গুজব করছেন, দয়া করে আপনারা এখানে আসেন। এটা কোনো গান বাজনার মঞ্চ না। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা হবে, আর আসমান থেকে আল্লাহ অসংখ্য ফেরেশতা পাঠিয়ে দিয়েছেন আপনাকে আমাকে রেকর্ড করে ভিডিও করে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। কথা বুঝতে পারছি? এই জন্য মনোযোগ দিয়ে শুনুন। দেখেন এখনো অনেক মানুষ দাঁড়িয়ে আছে, আশ্চর্য, এদের কোনো হিতায়ত, কোনো জ্ঞানই নাই, এখনো দাঁড়িয়ে আছে। বসলে বসেন, না হলে স্থান ত্যাগ করেন। সম্মানিত উপস্থিতি, তারপরে দ্বিতীয় কথা হচ্ছে, আমরা যারা বসছি আমরা আলোচনা মনোযোগ দিয়ে শুনবো। রাজি আছেন ইনশাল্লাহ? কি বলেন? মনোযোগ দিয়ে শুনতে হবে। 3 নাম্বার কথা, আলোচনা শোনার পরে আমরা মানার চেষ্টা করব, এই নিয়তে বসতে হবে। কে কে রাজি আছেন হাত তোলেন। মানার নিয়তে বসবেন? বলেন ইনশাআল্লাহ। বলেন আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। জোরে বলা আমিন। সূরা বাকারা 2 নম্বর সূরা বাকারা 286 নম্বর আয়াত আল্লাহ বলছেন ওয়া ক্বালু সামিনা ওয়া আতানা। আল্লাহ বলছে, শ্রোতা হচ্ছে ওরাই, দর্শক ওরাই যারা বলে আমরা শুনলাম আর মেনে নিলাম। সুবহানাল্লাহ। তাহলে শুনে মানতে হবে, এটা হচ্ছে নীতি, এটা হচ্ছে নিয়ম, এটাই হচ্ছে আপনার আমার জন্য শিক্ষা। অতএব সম্মানিত উপস্থিতি, যে বিষয়টা বলতে চাচ্ছি যে জাহান্নামের ভয়াবহতা, প্রত্যেকটা মানুষের মরণের পর 3টা জায়গা, কঠিন জটিল 3টা জায়গা আছে। তার 3য় নাম্বার জায়গার নাম হচ্ছে জাহান্নাম। শুনুন, প্রথম কঠিন স্তর হচ্ছে কবর, এরপরে বিচারে মাঠ, এরপরে আপনার হিসাব নিকাশে পরে তারপরে জান্নাত জাহান্নাম।
তাহলে প্রত্যেকটা মানুষের জন্য তিনটা জটিল আর কঠিন জায়গা আছে। তার প্রথম জায়গার নাম হচ্ছে কবর, দ্বিতীয় নাম্বার জটিল কঠিন জায়গার নাম হচ্ছে আপনার বিচারের মাঠ, 3 নাম্বার জটিল কঠিন জায়গা এটা হচ্ছে জাহান্নাম। তো আমরা তৃতীয় নাম্বার জটিল কঠিন জায়গা এই জাহান্নাম নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, প্রত্যেকটা মানুষের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা পরীক্ষা দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন। সেটা কি? প্রত্যেকটা মানুষের একটা নির্দিষ্ট একটা হায়াত দিয়েছেন, একটা হায়াত দিয়েছেন, নির্দিষ্ট একটা সময় দিয়েছেন। এই সময়টুক কে আল্লাহ রাস্তায় ব্যয় করলো, কে শয়তানের রাস্তায় ব্যয় করলো, এটা পরীক্ষা করার জন্য মূলত আপনাকে আমাকে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন। ঠিক না বলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা জারিয়াতের 56 নম্বরে আল্লাহ বলছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলছেন দুইটা জাতি পাঠালাম দুনিয়াতে, একটা জিন জাতি আর একটা ইনসান মানুষ জাতি। এই দুইটা জাতি আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠালাম মাত্র একটা উদ্দেশ্যে, তারা কি করবে? আমার ইবাদত করবে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুইটা জাতি দুনিয়াতে পাঠিয়েছে একটা উদ্দেশ্যে। জোরে বলেন কয়টা? একটা উদ্দেশ্যে। আমরা সবাই তার কি করব? জোরে বলেন সবাই ইবাদত করব, দাসত্ব, বন্দেগী, আনুগত্য করব। আর এর বিপরীত যারা করবে, এর বিপরীত যারা করবে, চলবে, এদের স্থান হচ্ছে জাহান্নাম। ঠিক কিনা? এদের স্থান কোথায়? জাহান্নাম। অতএব বিষয়টা খেয়াল রাখবেন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে জাহান্নামে যাওয়ার জন্য পাঠায় নাই, আপনাকে আমাকে জাহান্নামে বানানোর জন্য সৃষ্টি করে নাই। জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে পাঠিয়েছেন, জান্নাতে যাওয়ার জন্য। এজন্য জাহান্নামের দরজা 7টা আর জান্নাতের দরজা কয়টি? 8টি। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামের চাইতে জান্নাতের দরজা বেশি না কম? জোরে বলেন বেশি না কম? বেশি। তাহলে জান্নাতে যেতে হবে, জান্নাতে যাওয়ার জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন। এই জন্য যদি কোনো মানুষের জীবন, তার জীবনটা যদি জাহান্নামের দিকে ধাবিত হয়, কোন মানুষ যদি জাহান্নামে তার জীবনটা নির্ধারণ করে নেয়, তাহলে তার চেয়ে হতভাগা, দুর্ভাগা, পোড়া কপাল পৃথিবী তার কেউ নেই। ঠিক কিনা বলেন? যদি কোনো মানুষ জাহান্নামে যায়, তাহলে তার এই দীর্ঘ হায়াত দুনিয়াতে এটা একটা তার জন্য ব্যর্থ হবে। তিনি তার জীবনটা একটা ব্যর্থ জীবন, যে দুনিয়াতে এতদিন থাকলাম, এরপরও আমাকে জাহান্নামে যেতে হবে। সম্মানিত উপস্থিতি, এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কে জান্নাতি আর কে জাহান্নামী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা নির্ধারণ করে দিয়েই দুনিয়াতে পাঠিয়েছেন। সাহাবীরা জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে তো আমাদের আমল করার দরকার নেই, কে জান্নাতি আর কে জাহান্নামী এটা তো নির্ধারণই আছে। আল্লাহ রাসূল বলছেন, জি না, যিনি জান্নাতে যাবেন আল্লাহ তাআলা তাকে জান্নাতের কাজগুলো দুনিয়া থেকে করায় নেবেন। সুবহানাল্লাহ। আর যিনি জাহান্নামে যাবেন তাকে দিয়ে দুনিয়াতে কিসের কাজ করায় নেবেন? জাহান্নামের কাজগুলো দিয়ে তাকে করায় নেবেন। বুঝতে হবে সে জাহান্নামী। এখন আপনি আপনার ব্রেন দিয়ে বিবেচনা করেন যে আমি জান্নাতি না জাহান্নামী। যারা রাত দিন 24 ঘন্টা গান বাজনা, টিভি, সিনেমা, খেল তামসা, মদ, জুয়া, সুদ, ঘুষ ইত্যাদি নিয়ে যারা ব্যস্ত আছে, বলেন তো তারা কোন পথে আছে? জোরে বলেন, জাহান্নামের পথে আছে অলরেডি, কোনো সন্দেহ নেই। তারা জাহান্নামের পথে অবস্থান করছেন, কোনো সন্দেহ নাই। আর জাহান্নাম যে কি জিনিস এক একটা করে আপনার সামনে যখন তুলে ধরবো তখন আপনি বিষয়টা বুঝতে পারবেন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই কথাটা বলছেন যে ইন্না জাহান্নামা, নিশ্চয় জাহান্নাম, কানাত মিরসাদান, নিশ্চয় জাহান্নাম হচ্ছে পাপীদের জন্য একটা বিশাল বড় একটা ফাঁদ। পাপীদের জন্য এই জাহান্নামটা পাপীদের জন্য একটা ফাঁদ, পাপীদের জন্য একটা শাস্তির ফ্যাক্টরি, কারখানা। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন নিশ্চয়ই পাপীদের জন্য জাহান্নাম এটা হচ্ছে একটা ফাঁদ। ফাঁদ বুঝেন তো? মানে ফাঁদ বুঝেন তো?
যারা ঘুঘু শিকার করে, যারা পাখি শিকার করে, অবশ্যই তাদের একটা ফাঁদ আছে, ঠিক কিনা? ঠিক পাপীদের জন্য এই জাহান্নামী এদের স্থানটা হচ্ছে একমাত্র ফাঁদ, সেটার নাম হচ্ছে জাহান্নাম। আর এটা পাপীরাই থাকবে এই ফাঁদে, আর এই ফাঁদটাই হচ্ছে জাহান্নাম। সম্মানিত উপস্থিতি, এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে কি, সূরা কারিয়া 10 এবং 11 নম্বরে আল্লাহ বলছেন, ওয়াম্মা মান খাফফাত মাওয়াজিনুহু, যে ব্যক্তির নেকির পাল্লা হালকা হবে আর পাপের পাল্লা যদি কারো ভারী হয়ে যায়, ফাউম্মুল হাবিয়া, তার স্থান হবে হাবিয়া নামক জাহান্নাম। আল্লাহ বলছেন, আমা আদরাকা মা হিয়া, নবী আপনার কি জানা আছে হাবিয়া নামক কি? আল্লাহ বলছেন, নারুন হামিয়া। হাবিয়া নামক জাহান্নাম হচ্ছে একটা চূর্ণ বিচূর্ণকারী জাহান্নাম, যেখানে মানুষ মরবে না, যেখানে কোনো মানুষের কোনো বাসন নাই, রক্ষা নেই, মরবে নাও বাঁচবে না, শাস্তি। তাহলে যার নেকির পাল্লা মানে একেবারে হালকা, পাপের পাল্লায় যার ভারী হবে, তার স্থান হচ্ছে হাবিয়া নামক জাহান্নাম। আর হাবিয়া নামক জাহান্নাম মানে চূর্ণ বিচূর্ণকারী জাহান্নাম। এই জাহান্নামে আপনাকে একেবারে চূর্ণ বিচূর্ণ করে ছাড়বে, একেবারে আপনাকে শাস্তির ভিতরে রাত দিন 24 ঘন্টায় আপনাকে লিপ্ত রাখবে। এরই নাম হচ্ছে হাবিয়া নামক জাহান্নাম। তাহলে আপনি ব্রেন দিয়ে চিন্তা করেন যে আমি আমার যে আমলটুক, এই আমল দিয়ে আমি জাহান্নাম থেকে রক্ষা পাবো কিনা, এটা আপনি বিবেচনা করেন। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সহিহ বুখারী হাদিস, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সঙ্গী সাথীরা শোনো, প্রত্যেকটা মানুষ যখন মারা যায়, এই মৃত ব্যক্তির সঙ্গে কবর পর্যন্ত 3টা জিনিস যায়। জোরে বলেন, কয়টা জিনিস? সবাই কথাটা বুঝতে হবে, কয়টা জিনিস? 3টা জিনিস যায়। 1, তার আত্মীয় স্বজন, 2, তার সম্পদ, 3, তার কর্ম, তার আমল। কয়টা হলো? এই 3টা জিনিস প্রত্যেকটা মৃত ব্যক্তির সঙ্গে কবর পর্যন্ত যায়। আল্লাহ রাসূল বলছে, ইরজি, 2টা ফিরে আসে। কয়টা ফিরে আসে? 2টা ফিরে আসে, একটা শুধু তার সঙ্গে থেকে গেল, আর একটা শুধু যার সঙ্গে মানে ওই মুর্দার সঙ্গে লাশের সঙ্গে যেটা থাকলো, সেটার নাম কি? জোরে বলেন, আমল। আমল, কথা বোঝা গেল? সেটার নাম আমল। তাহলে মানুষ মারা যাবার সাথে 3টা জিনিস যাবে। আপনার আত্মীয় স্বজন কেউ আপনার সঙ্গে যাবে না, ঠিক কিনা বলেন? আর ধন সম্পদ কবর পর্যন্ত, দা, বটি, কোদাল, বদনা, বালতি, পানি, আরো যা রেখে গেলেন, এগুলো আপনার কবর পর্যন্ত যাবে, কিন্তু 2টা ফিরে আসবে, একটা শুধু আপনার সঙ্গে থেকে যাবে, সেটার নাম হচ্ছে কর্ম, আমল। তাহলে এই হাদিস থেকে আপনি যেটা বুঝলেন, তাহলে আপনার জন্য, আমার জন্য পরকালে মেন হাতিয়ার, মেন সম্পদ যে বিষয়টা, সেটার নাম কি? জোরে বলেন, সবাই একসঙ্গে বলেন, সেটার নাম কি? আমল ছাড়া পার আছে? জোরে বল, পার আছে? পার নাই। আমল ছাড়া আপনার কোনো রক্ষা নাই। তারপর হাদিসটা শুনেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সঙ্গী সাথীরা বলো, তোমরা যে বলে এটা আমার, সেটা আমার, অমুক আমার, তমুক আমার, আসলে আমার বলে কিছু আছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমার বলে মাত্র 3টা জিনিস। 1, আপনি যা খাইলেন আপনার দেহের জন্য, এটা হচ্ছে আপনার। 2, আপনি যে কাপড় চোপড় ব্যবহার করলেন আপনার ইজ্জত সম্মান আবরো ঢাকার জন্য, এটা হচ্ছে আপনার। 3, আপনি দুনিয়া থেকে যে কর্ম আমল নিয়ে গেলেন, এটা হচ্ছে আপনার। ঠিক কিনা বলেন? এই 3টা জিনিস হচ্ছে আমার, এছাড়া যা আছে সবই পর, ঠিক না? তাহলে আমার বলে মাত্র 3টা জিনিস। আপনি যা খাইলেন আপনার দেহের জন্য, এটা আপনার। আপনি যেই কাপড় চোপড় ব্যবহার করলেন, এটা আপনার। দুনিয়া থেকে যেই কর্ম আমল নিয়ে গেলেন, সেইটা হচ্ছে আপনার। আর এই ছাড়া যা আছে পৃথিবীতে, এগুলা সম্পত্তি থেকে যাবে, কিন্তু একটাও সরিষা পরিমাণ সম্পদ আপনার সাথে যাবে না। কথা বলেন, ঠিক কিনা? আজকে মনে করেন সারা বাংলাদেশে যিনি 1 নাম্বার ধনী, জানেন কি? সারা বাংলাদেশে 1 নাম্বার ধনী, এবং সারা পৃথিবীতে যিনি 1 নাম্বার ধনী, আমেরিকায় বাড়ি, বিল গেটস নাম, $75 বিলিয়ন মালিক। আর তিনি যদি মারা যায়, সারা পৃথিবী তিনি 1 নাম্বার ধনী। তাহলে চিন্তা করো কত বড় ধনী। আর তিনি মারা গেলে একটা টাকা, একটা পয়সা কি তার সাথে যাবে? জোরে বলেন, যাবে? যাবে না। তার সঙ্গে কি যাবে? শুধু তার নিজস্ব কর্ম, তার নিজস্ব আমল, এছাড়া আর কিছুই যাবে না। অতএব
বিষয়টা খেয়াল রাখবেন। তাহলে আমল ছাড়া আপনার আমার কোনো উপায় নাই, জোরাল উপায় নেই। সম্মানিত উপস্থিতি, এরপরে আপনাকে যে বিষয়টা বলতে চাচ্ছি যে জাহান্নাম পাপীদের জন্য ফাঁদ। কেন ফাঁদ? যাতে পাপীকে শাস্তি দেওয়া যায়, পাপীকে যেন একদম শেষ করে দেওয়া যায়, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নাম তৈরি করেছেন। সম্মানিত উপস্থিতি, এই জাহান্নাম থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকাল সন্ধ্যায় 3 বার অথবা 7 বার পরিত্রাণ চাইতেন। তাহলে আপনার আমার পরিত্রাণ চাওয়ার দরকার আছে না নেই? আছে না? আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের নামাজ পড়ে 3 বার অথবা 7 বার বলতেন, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। বলেন, পারবেন না? বলেন সবাই, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। হে আল্লাহ, নিশ্চয় আমরা আপনার কাছে জাহান্নামের শাস্তি থেকে আশ্রয় চাচ্ছি। এটা সিলসিলা সহিহার ইবনে মাজাহ গ্রন্থের হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যদি কেউ ফজরের নামাজ পড়ে বলে 3 অথবা 7, মাগরিবের নামাজ পড়ে বলে যদি 3 অথবা 7, তখন জাহান্নাম আল্লাহকে বলে। এই হাদিস প্রমাণ করছে জান্নাত আল্লাহর সঙ্গে কথা বলে, আবার জাহান্নামও আল্লাহর সঙ্গে কথা বলে। সুবহানাল্লাহ। জাহান্নাম বলছে, যদি কোনো মানুষ বলে সকাল সন্ধ্যায় আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহ আপনি আমাকে জাহান্নামের শাস্তি থেকে রক্ষা করুন, আপনার কাছে আশ্রয় চাই, জাহান্নাম বলছে কি, আল্লাহ ও তো আমার ভয়ে আপনার কাছে আশ্রয় চাচ্ছে, আমার ভয়ে আপনার কাছে আশ্রয় চাচ্ছে, আমি জাহান্নাম বলছি এই লোকটাকে আমার ভিতরে প্রবেশ করিয়েন না। জোরে বলেন সুবহানাল্লাহ। অথচ জাহান্নাম সবচেয়ে শক্তিশালী পাওয়ারফুল বস্তুর নাম হচ্ছে জাহান্নাম। হাদিস শুনেন, বুখারী মুসলিম। এই দোয়া বললে জাহান্নাম আপনার জন্য বাধ্য হয়ে যায়, এই দোয়া বললে জাহান্নাম ঠান্ডা হয়ে যায়। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে পারমিশন দিবেন, জাহান্নামকে আমার সামনে বিচার মাঠে টেনে নিয়ে আসো। 70,000 রশি, 70,000 লোহার শিকড়, 70,000 লোহার রশি দিয়ে ফেরেশতারা জাহান্নামকে বাঁধবে। প্রত্যেকটা রশির সঙ্গে ফেরেশতা হচ্ছে 70,000। চিন্তা করেন, লোহার রশি, লোহার শিকড় কত হাজার? 70,000। আমার কথা মনে বুঝতে পারছেন না? কত হাজার? 70,000। প্রত্যেকটা রশির সঙ্গে আরো ফেরেশতা কত হাজার? হিসাব করে দেখা গিয়েছে 4,90,00,000 ফেরেশতা শুধু জাহান্নামকে টেনে বিচার মাঠে আল্লাহর সামনে নিয়ে আসতে এতগুলো ফেরেশতা লাগবে, এরপরও জাহান্নাম আসতে চাইবে না। 4,90,00,000 ফেরেশতা বিচার মাঠে জাহান্নামকে টেনে আল্লাহর সামনে নিয়ে আসবেন, আর পাপীরা সাইডে দাঁড়িয়ে থাকবেন। এরপরও জাহান্নাম দেখার সাথেই, জাহান্নাম পাপীদেরকে দেখা মাত্রই একেবারে ফুলে ফেপে ফুঁসে থাকবে। ওদেরকে দেখার সঙ্গেই জাহান্নাম একদম লাফ দিয়ে বারবার গ্রাস মারতে যায়। 4,90,00,000 ফেরেশতারা লোহার রশি ধরে এত জোরে ট্রেনে ধরে আছে, এরপরও জাহান্নাম এই পাপীদেরকে দেখার পরে, এই পাপীদেরকে দেখা মাত্রই জাহান্নাম বারবার লাফ দিয়ে ফুঁসে ফুঁসে তাদেরকে ধরার জন্য জাহান্নাম বারবার লাফাচ্ছে, জাহান্নাম বারবার লাফাচ্ছে, একেবারে ফুঁসে মানে ফুলে উঠেছে। জাহান্নাম ওদেরকে দেখা মাত্রই ঘাস মারার জন্য বারবার ওদিক যাচ্ছে। আল্লাহ বলছেন, ফেরেশতারা জাহান্নামদেরকে থামাও। জাহান্নাম থামছে না। আল্লাহ বলছে, হালিম তালা জাহান্নাম, তোমার কি পেট ভরে নাই? আল্লাহ বলছেন, জাহান্নাম, সূরা কাহাফের 30, জাহান্নাম তোমার কি পেট ভরে নাই? জাহান্নাম তুমি কি ক্ষান্ত না? তোমার কি পেট ভরে নাই? জাহান্নাম পাল্টা উত্তর দে বলছেন, জাহান্নাম পাল্টা উত্তর দে বলছেন, হালমিন মাজিদ, আল্লাহ আরো কিছু আছে? আল্লাহ আমাকে দেওয়ার মতো কি আরো কিছু আছে? আমার পেট ভরে নাই, আরো দেন। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
দেখছেন যে জাহান্নাম ঠান্ডা হচ্ছে না। আর আল্লাহ রাসূল কি বলছেন, যদি কোনো মানুষ বলে আল্লাহুম্মা আজিরনি মিনান নার, তাহলে জাহান্নাম আপনার পক্ষ হয়ে আল্লাহর কাছে বলছে, আল্লাহ ও তো আমার হয়ে আপনার কাছে মাপ চাচ্ছে, আমি জাহান্নাম বলছি, ওই লোকটাকে আমার ভিতরে প্রবেশ করায়েন। আল্লাহু আকবার। অথচ জাহান্নামকে ফেরেশতারা 4,90,00,000 ফেরেশতা টেনে আনতে লাগবে। তাহলে জাহান্নামের গায়ে শক্তি বেশি না কম? এই বক্স বাজানো এটা কই সাউন্ড তো কান আসছে না, কারণ কি? সম্মানিত উপস্থিতি, তাহলে বিষয়টা আপনি খেয়াল করেন, এতগুলো ফেরেশতা এরপরও ধরে রাখতে পারছে না, পাপীদেরকে দেখা মাত্রই গাছ করতে যায়। আর ছোট্ট একটা দোয়া বলার কারণে জাহান্নাম আপনার পক্ষে কাজ করছে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে এই দোয়া বলার দরকার আছে না নেই? জোরে বলেন। অথচ এর বিপরীত আমরা করি। মনে কষ্ট নেবেন না। সালাম ফিরানোর পরে যেই হুজুর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহুম্মা আমিন, কি যেন দুই একটা কথা বলার পরে বলে বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন, আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? এই হুজুরটা হচ্ছে ধর্মীয় জাহেলিয়াত হুজুর। এই হুজুর তিনি ইসলামকে ধ্বংস করার কাজে নেমেছেন। আমি চ্যালেঞ্জ করে বলছি, এটা হচ্ছে ভ্রান্ত হুজুর। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম ফিরানোর পরে প্রায় 42 থেকে 43টা দোয়া করতেন। আর এই হুজুর দোয়া বলতে দুই হাত তোলাকে বুঝে নিয়েছেন। সম্মানিত উপস্থিতি, মুনাজাত আর দোয়া রাত আর দিন তফাৎ। দোয়া মানে আল্লাহকে ডাকা, আর মুনাজাত মানে ফিস ফিস করে গোপনে একাকী নীরবে আল্লাহর সঙ্গে কথা বলা। ডাইরেক্ট সহিহ মুসলিমের হাদিস। তাহলে এর বিপরীত যারা করছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাম ফিরানোর পরে বলতেন আল্লাহু আকবার একবার, এখানে দুইবার পড়লে গুনাহ হবে। কথা মনে বোঝাতে পারি নাই? এখানে আল্লাহু আকবার দুইবার বললে কি হবে? গুনাহ হবে। কেন? আমার নবী কয়বার বলছেন? একবার। আর নবীর বিপরীতে 19 থেকে 20 করার নাম কি? বিদআত। কথা বুঝেন নাই? 19 থেকে 20 করার নাম কি? বিদআত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারপরে বলছেন আস্তাগফিরুল্লাহ, 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 আল্লাহ আপনি আমাকে ক্ষমা করুন। কতবার বলছেন? 3 বার। এখানে 4 বার বললে গুনাহ হবে। বিষয়টা আপনাকে বুঝতে হবে বিদআত কি জিনিস। এখানে 3 বারই বলতে হবে, যেহেতু আমার নবী কয়বার পড়ছেন? 3 বার পড়েছেন। 3 বার, 4 বার বলবেন না। নামাজের আগে পরে বাইরে আপনি সারা দিন 24 ঘন্টা রাত দিন তওবা পড়েন, সমস্যা নাই। দৈনিক আল্লাহ রাসূল 100 বার তওবা পড়ছেন, সমস্যা নাই বলেন। কিন্তু সালাম ফেরানোর পরে কয়বার? 3 বার। এটাই সুন্নাত, এটাই হাদিস, এটাই সুন্নাত। সালাম ফিরানোর পরে ফজর সালাতে পড়ে আপনি কিভাবে হাত তুলে মুসলিমদেরকে এই অসংখ্য দুয়ার ফজিলত থেকে আপনি বঞ্চিত রাখছেন? তার কি ভ্রান্ত হুজুর না আপনি? ভ্রান্ত। অতএব বিষয়টা খেয়াল রাখবেন। সালাম ফিরানোর পরে ফজরের নামাজ পড়া হবে 3 অথবা 7, মাগরিবের নামাজ পড়ে 3 অথবা 7। কথা বুঝতে পারছেন? আপনাকে 1 মিনিট একটা বর্ণনা শিখাই। সহিহ মুসলিমের হাদিস, 42টা দোয়া আপনারা সবাই জানেন? যেরকম সবাই জানেন? কেউ জানেন না, অন্তত 3টা আমল করবেন, মনে থাকবে ইনশাআল্লাহ। আজকে বক্তব্য শুনবেন আর সেই অনুযায়ী আমল করার চেষ্টা করবেন। মৃত্যুর আগ পর্যন্ত কে হুজুর, কোন হুজুর, কোন বুজুর্গ, কোন মুফতি সাহেব কি বললো এটা আমার দেখার বিষয় নাই। আমরা প্রমাণ করব, আমরা যাচাই বাছাই করব, মানব দলিলের ভিত্তিতে। ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? কোরআন হাদিসের বাইরে কে কি বললো এটা আমার দেখার বিষয় নাই। আপনি কোরআন হাদিস অনুযায়ী চলবেন, মানবেন, এটাই রাসূলের সুন্নাত। সহিহুল জামে 2234 হাদিস আপনাকে শোনাচ্ছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের মাঝে বলছেন, সঙ্গী সাথীরা শোনো, আমার পরে একটা যুগ আসবে, সেই যুগটা হচ্ছে ধৈর্যের যুগ। কিসের যুগ? ধৈর্যের যুগ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই ধৈর্যের যুগে আমার একটা সুন্নাত যদি কেউ মাড়ি গোড়ার দাঁত দিয়ে যদি কেউ শক্ত করে ধারণ করতে পারে, আমার একটা সুন্নাত যদি কেউ শক্ত
শক্ত করে ধারণ করতে পারে 50 জন শহীদের নেকি তার আমলনামায়। কতজন? 50 জন। এখন ওমর রাদিয়াল্লাহু আনহু কথা শোনার পরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ শুনুন, এটা কি আমাদের যুগের 50 জন না তাদের যুগে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, শোনো ওমর, এটা তোমাদের যুগের 50 জন শহীদ। সুবহানাল্লাহ। কেন? তোমরা আমাকে দেখে দেখে আমার সুন্নাত গুলো ফলো করেছো, তোমরা আমার সুন্নাত দেখে দেখে পালন করেছো, আমল করেছো, কিন্তু তারা আমাকে না দেখে আমার সুন্নাত গুলোকে বিশ্বাস করে এরপরে তারা শক্ত করে ধারণ করে আমল করেছে। অতএব 50 জন শহীদের নেকি তোমাদের যুগের 50 জন শহীদের নেকি তাদের আমলে আল্লাহ নিজে দান করবে। এখন শুনেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শহীদদের 6টা মর্যাদা বলছেন। শহীদদের 6টা পাওয়ার আছে, 6টা দাম, 6টা গুণ আল্লাহ রসুল বলছেন। তার 1 নাম্বার গুণ হচ্ছে তাদের কবরে কোনো হিসাব হবে না। কথা বুঝে নেই? শহীদদের কবরে কি নাই? হিসাব নাই, কোনো হিসাব নাই, কোনো প্রশ্নোত্তর পর্ব চলবে না। সুবহানাল্লাহ বলেন। তাহলে শহীদের দাম বেশি না কম? জোরে বলেন, বেশি না কম? বেশি। 6 নাম্বার যেটা আল্লাহ রসুল বলছেন, শহীদদের তাদেরকে আল্লাহ নিজে পারমিশন দিবেন যে 70 জন নিকটতম প্রতিবেশীকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাও। সুবহানাল্লাহ জোরে বলেন। কতজন? 70 জন নিকটতম প্রতিবেশী কাছের লোককে আল্লাহ বলছেন যাও, অনুমতি দেওয়া হলো, তাদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাও। চিন্তা করছেন? তাহলে এই 50 জন শহীদের নেকি পেতে চান না? জোরে বলেন, চান না? সালাম ফিরানোর পরে জীবনে কোনোদিন হাত তুলে সম্মিলিত মোনাজাত করবেন না, মর্মে পৃথিবীতে আজ পর্যন্ত একটা হাদিসও নেই। হাদিস মাত্র 2টা, মনে রাখবেন। সম্মিলিত সবাই মিলে হাত তুলবেন কয় জায়গায়? 2 জায়গায়, মাত্র 2টা হাদিস। 1 নাম্বার হচ্ছে কুনুতে নাজেলা, 2 নাম্বার হচ্ছে বৃষ্টি পানি প্রার্থনার সময়। কথা বুঝছেন? কুনুতে নাজেলা মানে কোন দেশের সরকার কোরআন হাদিস বিরোধী, সে বলে যে আমি কোরআন মানে না, হাদিস মানে না। তাহলে মুসলমানদেরকে ঈমান বাঁচাতে চাইলে সবাই মিলে হাত তুলে বিতের সলাতে, কুনুতে নাজেলা অথবা ফরজ সলাতে, যে কোনো ওয়াক্তে কুনুতে নাজেলার সময় হাত তুলে মোনাজাত করবে। ইমাম সাহেব দোয়া বলবেন, পিছনের সমস্ত মুসল্লিরা জোরে জোরে আমিন আমিন বলবেন। নিশ্চয়ই অবশ্যই দোয়া কবুল হবেই হবে। এটা হচ্ছে প্রথম বাক্য, মনে থাকবে ইনশাআল্লাহ। 2 নাম্বার পানি প্রার্থনা। বহুদিন ধরে বৃষ্টি হয় না, বৃষ্টির অভাবে, পানির অভাবে আপনার জমিনগুলো ফেটে চৌচির হয়ে যাচ্ছে, মাটি ফেটে যাচ্ছে। আপনি বৃষ্টির পানি আপনার খুব প্রয়োজন। তখন সবাই মিলে, আগের মুরব্বীরা আছেন, আগে কাজ করছেন না আপনারা, সবাই মিলে খোলা মাঠে যাইতেন, সবাই মিলে হাত তুলে দোয়া করছেন। বৃষ্টি না হওয়া পর্যন্ত হাত তারা নামাতেন না, ঠিক কিনা বলেন? এই 2 জায়গা ব্যতীত পৃথিবীতে আর কোথাও সম্মিলিত হাত তুলে মোনাজাত নেই। একাকী হাত তুলে মোনাজাত করতে হবে, এই মর্মে বুখারীতে আছে 42টা হাদিস। আর অসংখ্য হাদিস তো আছে। কথা বুঝতে পারছি? অসংখ্য হাদিস। কেন? মুনাজাত শব্দের অর্থই হচ্ছে গোপনে ফিসফিস করে আল্লাহর সঙ্গে কথা বলা। আর সবচেয়ে শ্রেষ্ঠ মাধ্যম সময় হচ্ছে তাহাজ্জুদের সময়, ঠিক কিনা বলেন? সারা পৃথিবীর সমস্ত মানুষ ঘুমন্ত, শুধু আপনি জাগ্রত আর আল্লাহ জাগ্রত। আল্লাহ কি ঘুমান? ঘুমান। ঘুম কি তাকে কোনোদিন স্পর্শ করে? জিনা করে না। আল্লাহ বলছেন কোন দিন ঘুম আমাকে স্পর্শ করে না। তন্দ্রা তো দূরের কথা, ঘুমটা দূরের কথা, আমাকে কোনোদিন স্পর্শ করে না। সুবহানাল্লাহ বলেন। তাহলে আল্লাহ আর আপনি, আল্লাহ আর আপনি আল্লাহকে সরাসরি বলবেন। প্রত্যেকটা রাতে আল্লাহ সপ্তম আকাশ থেকে পৃথিবীর প্রথম আসমানে নেমে এসে আল্লাহ 3টা বাক্য বলে, কে আছো অভাবী আমার কাছে চাও, কে আছো অসুস্থ আমার কাছে চাও, কে আছো পাপী আমার কাছে চাও, তোমাদের সব চাওয়া পাওয়া আমি আল্লাহ পূরণ করবো। আর এই দেশের মানুষ বুঝে নিছে সেটা হচ্ছে শবে বরাতের রাত, ঠিক কিনা বলেন? হাদিস বলছেন, তবু আবু হুরায়রা থেকে বর্ণিত,
যিনি সবচেয়ে বেশি হাদিস লিখছেন, তিনি বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ প্রত্যেকটা রাতেই সপ্তম আকাশ থেকে পৃথিবীর বাইতুল ইজ্জা, পৃথিবীর আসমানে নেমে এসে এই বাক্যগুলো প্রতিদিন বলেন। আর এই দেশের মুফতি হুজুররা বুঝে নিয়েছেন সেটা হচ্ছে শবে বরাত, হালুয়া রুটি খাওয়ার দিন সেদিন। অথচ শবে বরাতের ইতিহাস আল্লাহ রাসূলের মৃত্যুর 448 বছর পরে আবিষ্কার। ইতিহাস বোঝে না মুসলমান, কথা বুঝতে পারছেন? বোঝে নাই। অন্তত 3টা আমল করতে পারবেন না ইনশাল্লাহ? রাজি আছেন ইনশাল্লাহ? 1 নাম্বার আমল সুবহানাল্লাহ 33 বার, মনোযোগ দিয়ে শুনেন। এই উঠা বসা করছেন কেন? 2 আলহামদুলিল্লাহ 33 বার, 3 আল্লাহু আকবার 33 বার। 3 33 কত হলো? 99। আর কালেমা তাওহীদ একবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। পারবেন না? এটা যারা জানেন না, আল্লাহ রাসূল সহজ করে দিয়েছেন, তারা যেন আল্লাহু আকবার 34 বার বলে। পারবেন না ইনশাআল্লাহ? বলেন সুবহানাল্লাহ কতবার? সবাই জোরে বলতে হবে কতবার? আলহামদুলিল্লাহ কতবার? আর আল্লাহু আকবার 33 বার। দোয়া না জানলে 34 বার মনে থাকবে। সহিহ মুসলিমের হাদিস, ফজিলত দেখেন। আর হুজুর আপনাকে কিভাবে নেক আমল থেকে মাইনাস করে রাখছেন আপনি দেখেন। হুজুর সালাম ফিরিয়ে দোয়া ধরলো, মুসল্লি কি বসে থাকবে না চলে যাবে? হুজুর জানে দোয়া শেষ, মসজিদ থেকে বের হবে, ঠিক কিনা বলেন? এই জন্য সুন্নাত থেকে আজকে মানুষ পিছপা। এই দেশের হানাফি মাযহাবের সবচেয়ে বিখ্যাত এখন বক্তৃতার জগতে যিনি সবচেয়ে বড় একজন আলেম, তিনি হচ্ছে হাসান জামিল। তিনি নিজে বলছেন, আমি এই হাদিসটা বললে আমার কওম, আমার সম্প্রদায় মাযহাবি ভাইয়েরা আমাকে আহলে হাদিস বানাই দিবে, ঠিক কিনা বলেন? উনি নিজে বলছেন, অথচ এটা হচ্ছে সহিহ, এটাই বিশুদ্ধ। এখন ফজিলত দেখেন, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি প্রত্যেকটা ফরজ সালাত, ফরজ নামাজ শেষ করে এই 100 বার তাসবিহ যদি কেউ আদায় করে, ওই ব্যক্তির পাপ যদি সাগর সমুদ্র ফেনার রাশির চাইতেও পাপ বেশি হয়ে যায়, পুরা সাগর পরিমাণ, শুধু পাপ আর পাপ, পুরা সাগর পরিমাণ ফেনার রাশির চাইতেও শুধু পাপ আর পাপ, এই পাপ হলো এর চেয়েও বেশি পাপ হলে আল্লাহ রাসূল বলছেন এই 100 তাসবিহ বলার কারণে তার সব পাপ ক্ষমা হয়ে যাবে। সহিহ মুসলিমের হাদিস। আর যে হুজুর মুনাজাত করে দিলেন, মুসল্লি চলে গেল, তাহলে তার 3 মিনিটে তার জীবনের সমস্ত গুনাহ তিনি মাফ করে নিতে পারতেন, কিন্তু এই হুজুর তাকে সময় দেয়নি, ঠিক কিনা বলেন? বলেন তো 100 বার তাসবিহ পড়তে সর্বোচ্চ 3 থেকে 4 মিনিট লাগবে, ঠিক কিনা বলেন? জীবনে কোনোদিন সালাম ফিরানোর পরে মসজিদ থেকে বের হওয়ার জন্য ব্যস্ত হবেন না। আজকে অসংখ্য নামাজি সালাম ফিরানোর পরে মসজিদ থেকে বের হওয়া নিয়ে ব্যস্ত হয়। চার দোকানে বসবে, বসে সিনেমা দেখবে, গীবত করবে, ন্যাংটা মেয়ের ছবি দেখবে, এর জন্য মসজিদ থেকে বের হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এরকম নামাজি হলে হবে না। আপনি নামাজ পড়েন, সিগারেট খান, কাজ হবে না। আপনি সালাত পড়েন, জর্দা খান, কাজ হবে না। কোন হুজুর আপনাকে ফতোয়া দিয়েছেন যে জর্দা খাওয়া মাকরু? কোনদিন জিজ্ঞেস করছেন হুজুর মাকরু মানে কি? কথা বোঝে নাই, মাকরু মানে কি? হুজুরকে জিজ্ঞেস করছেন কোনদিন? হুজুর জর্দা দিয়ে পান খায়, তার কাছে থাকা যায় না, ফেরেশতা কিভাবে থাকে? আপনি আমি কাছে থাকতে পারে না, ফেরেশতা থাকবে? ফেরেশতারা কোনদিন দুর্গন্ধ পছন্দ করে? জোরে বলেন। ফেরেশতারা 2টা জিনিস সহ্য করতে পারে না, তার একটা হচ্ছে তার ছবি মূর্তি ঘরে থাকলে জীবনও যাবে না। কথা বোঝা নেই? ফেরেশতারা 2টা জিনিস সহ্য করতে পারে, তার এক নাম্বার কি? যদি কোন মানুষের ঘরে ছবি মূর্তি থাকে, কোন নায়ক নায়িকা, নেতা নেত্রী, এমপি মন্ত্রী মিনিস্টারের, খেলোয়াড়, ক্রিকেট তারকার, ফুটবলার, নায়ক নায়িকাদের, এবং বাঘ, ভাল্লুক, পশু পাখি, পাথরের মাটির তৈরি যাদের ঘরে ছবি আছে, এই ঘরে কে ঢুকবে না? ফেরেশতা ঢুকবে না। সহিহ বুখারী হাদিস। আমি বলছি কথাটা? বলেন কে বলছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাদখুলু মালাইকাতু বাইতান ফিহি কালবুন ওয়ালা তাসাউবির। ওই ঘরে কোনো দিন রহমতের ফেরেশতা প্রবেশ করবে না যেই ঘরে কুকুর থাকে আর যেই ঘরে ছবি মূর্তি থাকে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমল করবেন যাদের ঘরে আছে ছবি,
বক্তব্য শুনে বাড়ি থেকে বের করবেন কে কে, ভেঙে চচির করবেন। কে কে রাজি আছেন হাত তোলেন। যারা হাত তুলছেন এরা মনে হয় ছবি রেখে দিবেন নাকি? আপনার ঘরে ফেরেশতা না ঢুকলে রহমত বর্ষণ হবে? আপনি কোটি টাকা কামাই করলে ঘরে বরকত থাকবে? জি না, থাকবে না। 2 নাম্বার জিনিস সহ্য করতে পারেন সেটা হচ্ছে গন্ধ, পচা গন্ধ। কথা বুঝতে পারছেন? অর্থাৎ নেশা জাতীয় দ্রব্যের যত গন্ধ আছে এগুলা ফেরেশতারা সহ্য করতে পারে না। যারা বলেন নাউজুবিল্লাহ। এখন আপনাকে আমি বুদ্ধিটা শিখিয়ে দিচ্ছি। যখন আপনি হুজুরকে বলবেন যে হুজুর আপনি যে জর্দা খাচ্ছেন, জর্দা খাওয়া তো এটা হারাম, হুজুর বলছে হারাম না মাকরু, কি বলবেন তখন? আপনি বলছেন হারাম, কেন? আল্লাহ রসুল বলছেন 1450 বছর আগে কুল্লু মুস্কিরিন হারামুন, প্রত্যেকটা নেশা জাতীয় দ্রব্য কি হারাম। জোরে বলেন, সবাইকে বলতে হবে নেশা জাতীয় দ্রব্য কি? বিড়ি, সিগারেট, জর্দা, গোল, তামাক, আফিম, হিরোইন, ফেন্সিডিল, ইয়াবা, টাইগার, স্প্রিট, আরসি কোলা, কোকা কোলা, মেরিন্ডা, ফান্ডা যা আছে সবই হারাম। না কথা বুঝেন নাই? সবই কি হারাম। যত জাতীয় জর্দা আছে, রতন বলেন, শোভা বলেন, আকিস বলেন, মোহিনী বলেন, যাই বলেন, আপনার যত আছে এই যা নামে সবই হারাম। কিন্তু হুজুর বলছে মাকরু। আপনাকে বলি মাকরু, হুজুর আলেম ওলামা আছেন, কারহুন শব্দ থেকে আসছে মাকরু। কথা বলেন ঠিক কিনা? মাকরু কোথা থেকে আসছে? কারহুন। কারণ মানে কি জানেন? 12টা অর্থ আমরা ফাজিল ক্লাসে পড়েছি, 12টা অর্থ। কারণ মানে মাকরু মানে কি জানেন? মন্দ, খারাপ, নিকৃষ্ট, বাজে, অপচয়, অপব্যয়, নিন্দনীয়, জঘন্য। এখন এই যে 8, 10টা 12টা অর্থ বললাম, এগুলা মনে হয় ইসলামে জায়েজ নাকি? কি বলে? এগুলা কি ইসলামে জায়েজ? এখন আপনি বলেন হুজুর বলছেন মাকরু, মাকরু মানে কি? নিকৃষ্ট। বলেন মাকরু মানে কি? নিকৃষ্ট, মন্দ। তাহলে ইসলাম নিকৃষ্ট মন্দ জিনিস কি সাপোর্ট করে? জোরাবান করে? তাহলে হুজুর যে খাচ্ছে, এই জন্য আলেম ওলামাদের ফতোয়া, সৌদি আরবের ফতোয়া, যেই সমস্ত হুজুর নেশার সঙ্গে জড়িত, সুদ ঘুষের সঙ্গে জড়িত, তাবিজ কবজের ব্যবসা করে, এই হুজুরের পিছনে কিয়ামত পর্যন্ত সালাত হবে না। কথা জোরে বলতে ঠিক কিনা? সালাত হবে না। তাবিজ বিক্রি করে হুজুর সে মুশরিক হয়ে বসে আছে। তাবিজ বিক্রি করা কার বৈশিষ্ট্য? মুশরিকদের। হাদিস শুনেন, মান আল্লাকা তামিমাতাল ফাকাত আশরাকা, যে ব্যক্তি হাতে গলায় কোমরে তাবিজ ঝোলায় সেজন্য আল্লাহর সঙ্গে কি করলো? শিরক করলো। হাদিস শুনেন তারপরে, এটা মুস্তাদ আহমদ গ্রন্থের হাদিস। উকবা ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে আমরা 10 জন গেলাম একটা টিম আল্লাহ রাসূলের কাছে শপথ নেওয়ার জন্য। কি খারাপ লাগতেছে? মনোযোগ দিয়ে শুনেন, কয়জন গেল? 10 জন, একটা টিম, দল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেছেন শপথ নেওয়ার জন্য। আল্লাহ রাসূল 9 জনকে দিলেন। কয়জন? 9 জন। কয়জন বাকি থাকলো? একজন। সাহাবীরা ওরা পরামর্শ করে বলছেন আমরা 10 জন আসলাম, একজনকে বাকি রাখলো, কারণ কি? ওরা পরামর্শ করে তোর কি হয়েছে, তোকে শপথ দিল না কেন? তো বলছে আমি তো বিষয়টা জানি না। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাই, চলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে 10 জন গেলেন, গিয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহ, মানুষ আসছে এতগুলো, সবাইকে আপনি শপথ বাক্য পাঠ করালেন, একে বাদ রাখলেন, একে শপথ বাক্য দিলেন না কেন? কি সমস্যা বলেন? আল্লাহ রাসূল বলছেন শোনো শোনো, ওই যে দেখো তার গলায়, দেখো তার গলার ভিতরে তাকিয়ে দেখো, তার গলায় যে তাবিজ ঝুলছে, তাবিজ। আমি মুহাম্মদ কেমনে তাকে শপথ বাক্য দেই? সে তো মুশরিক হয়ে বসে আছে। কথা বুঝেন নাই? আল্লাহ নবী বলছেন যে আমি কেমনে তাকে শপথ দেই? লোকটা তাকিয়ে দেখে তাই তো গলায় তাবিজ ঝুলছে। তখন তিনি গলার ভিতরে হাতটা ঢুকিয়ে দিয়ে তাবিজটা টেনে ছেড়ে বলছেন ওয়াল্লাহি, আল্লাহর কসম, ওয়াল্লাহি, আল্লাহর কসম, হে মুহাম্মদ আপনি শুনেন, জীবনে আর কোনোদিন তাবিজ কবজ ঝোলাবো না। তাবিজটা ছুঁড়ে ফেলে দিয়ে বললেন আমি আর জীবনে কোনোদিন তাবিজ লটকাবো না, মাদুলি ঝোলাবো না। আল্লাহ রাসূল বলছেন সঙ্গী সাথী তাড়াতাড়ি আমার কাছে চলে আসো, এখন আমি তোমাকে শপথ বাক্য পাঠ করাবো। সুবহানাল্লাহ। তাহলে সেই নবী কি তাবিজের পক্ষে ছিলেন না বিপক্ষে? জোরা বলেন, বলেন সবাই। আমরা হুজুররা যারা আছি তাবিজের কি পক্ষে, আর এক শ্রেণীর ব্যবসায় হচ্ছে হুজুরের তাবিজ বিক্রি করে খাওয়া। কথা বলেন ঠিক কিনা?
1001 টাকা, 501 টাকা, 301 টাকা, 201 টাকা দিলে তাবিজ হবে, না হইলে তাবিজ হবে না। 501 টাকা দিয়ে তাবিজ নেই আর স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা জোড়ায় দেয়, অথচ আল্লাহ রাসূল বলছেন এই তাবিজ বিক্রিওয়ালা কারি হচ্ছে মুশরিক আর এর স্থান হচ্ছে জাহান্নাম। জোরা বলেন ঠিক কিনা? এই হুজুরের পাশে সালাত কিয়ামত পর্যন্ত হবে না। বিষয়টা খেয়াল রাখতে হবে। যেই কথা বলতে চাচ্ছিলাম যে আমল আপনাকে ফরজ সালাতের পরে এটাই করতে হবে। তাহলে 33 বার সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার বলেন। সাগর সমুদ্র ফেনার চাইতেও আপনার সমস্ত গুনাহ কে ক্ষমা করবেন? আল্লাহ ক্ষমা করবেন। 2 নাম্বার আমল, নাসাই গ্রন্থের হাদিস, প্রত্যেকটা ফরজ সালাত শেষ করে আয়াতুল কুরসি একবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ব্যক্তি প্রত্যেকটা ফরজ সালাত শেষ করে আয়াতুল কুরসি একবার যদি পাঠ করে ওই ব্যক্তির মরা দেরি, জান্নাত যেতে কোনো দেরি নাই। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলছেন সে তো জান্নাতে চলে গিয়েছে, ভিতরে ঢোকে নাই কেন? আল্লাহ রাসূল বলছেন সে মরে নাই সেই জন্য। এর নাম আয়াতুল কুরসি, বুখারীর হাদিস। আর একটা বুখারীর হাদিস কি, যে ব্যক্তি রাতের সময়, ঘুমানোর সময়, রাত্রে বেলায় বিছানা যাওয়ার সময় ঘুমানোর আগে যদি কেউ একবার আয়াতুল কুরসি পাঠ করে, আবু হুরায়রা থেকে বর্ণিত বুখারী হাদিস, আল্লাহ রাসূল বলছেন সারা রাত একজন ফেরেশতা তাকে মাথার কাছে বসে সিআইডি হিসাবে, বডিগার্ড হিসেবে সারা রাত তাকে পাহারা দিবে, শয়তান তার কোনো ক্ষতি করতে পারবে না। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এর নাম আয়াতুল কুরসি, এত পাওয়ার। 3, উল হু আল্লাহু আহাদ একবার, উল আউযু বিরাব্বিল নাস ফালাক একবার। মনে থাকবে কি? পারবেন না? উল হু আল্লাহু আহাদ একবার, উল আউযু বিরাব্বিল ফালাক একবার, উল আউযু বিরাব্বিন নাস একবার। এই 3টা সূরা আপনি বলবেন। আবু দাউদ তিরমিজির হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন প্রত্যেক ফরজ সালাত শেষ করে যদি কেউ এই 3টা সূরা পাঠ করে ওই ব্যক্তি সারা দিন সে রিল্যাক্সে থাকবে। কোনো ক্ষতি, কোনো বান, কোনো কবিরাজি, কোনো জাদু করা, আপনার ব্রেন নষ্ট করে দেওয়া, আপনার ক্ষতি করা সারা দিনের জন্য হারাম হয়ে যাবে। হারাম। সুবহানাল্লাহ। কেউ ক্ষতি করতে পারবে না। এরপরে বুখারী হাদিস শুনুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যদি কেউ একবার বলে সূরা ইখলাস, আল্লাহ রাসূল ভরা মজলিসে সাহাবীদের মাঝে বলছেন সঙ্গী সাথীরা বলো তোমরা কি প্রতিদিন 10 পারা কোরআন পড়তে সক্ষম? বলেন 10 পারা কে কে পারবেন? হাত তোলেন তো। প্রতিদিন 10 পারা কোরআন পড়া যাবে? কোরআন কয় পারা? জোরা বলতে হবে। কয় পারা? মুসলমান কিন্তু অনেকেই জানে না কোরআন কয় পারা। আমাদের শয়তান মমতাজ শিল্পী শুনেন নাই, ও বলছে 90 পারা। বয়াতিরা সবাই বলে কয় পারা? 30 পারা নাকি জায়রা, 60% নাকি বাতিলি। নাউজুবিল্লাহ বলেন। কোরআন কয় পারা? 30 পারা। আর এই 30 পারা কোরআন আল্লাহ রাসূল বলছেন 10 পারা পড়তে পারবে? সাহাবীরা বলছে আল্লাহ রাসূল আমাদের সম্ভব না। আল্লাহ রাসূল বলছেন যদি কোনো মানুষ কুল হু আল্লাহু আহাদ সূরা ইখলাস একবার যদি কেউ পাঠ করে 10 পারা কোরআন পাঠ করার নেকি তার আমলনামায়। সুবহানাল্লাহ। এই কথা বলা শেষ, সাহাবীরা বলছে আল্লাহ রাসূল আলহামদুলিল্লাহ, মারহাবা, আমরা পারবো। সবাই খুশি। সুবহানাল্লাহ বলেন। এটা তো আমরা পারবো। কি পারবেন না সবাই? কি সূরা ইখলাস জানা নাই? কোরআনে একটা মাত্র সূরা, 114টা সূরার ভিতরে একটা মাত্র তাওহীদমূলক সূরা, যেই সূরাতে আল্লাহর পুরো পরিচয় পাওয়া যায়। সুবহানাল্লাহ। কথা বুঝতে পারছেন? কুল হু আল্লাহু আহাদ। নবী আপনি বলেন আল্লাহ এক, অদ্বিতীয়, তিনি এক, তার কোনো শরীক নাই। আল্লাহুস সামাদ, তিনি কারো মুখাপেক্ষী নন, তিনি কারো অধীনে নাম, তিনি কারো ট্যাক্স দিয়ে পৃথিবীতে চলেন নাম, তিনি ট্যাক্স দিয়ে দেশ চালান নাম, অর্থাৎ তার সমতুল্য সমকক্ষ পৃথিবীর কেউ নাই, অর্থাৎ তার সাথে কোনো সম্পর্ক দেওয়া যাবে না। এই জন্য বলছেন কুল হু আল্লাহু আহাদ। নবী বলেন আল্লাহ এক, আল্লাহুস সামাদ, তিনি কারো অধীনে চলেন নাম, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেন নাই, কারো কাছ থেকে তিনি জন্ম নেন নাই, ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আর তার সমতুল্য সমকক্ষ পৃথিবীর আর কেউ নেই। আছে কি? তাহলে এই সূরা একবার পাঠ করে কয় পারা সওয়াব? 10 পারা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যদি কেউ 2 বার পাঠ করে তাহলে তার কি? জোরে বলেন 20 বার, মানে 20 পারা।
যদি কেউ 3 বার পাঠ করে তাহলে কি হবে? 30 পারা। এটা সহিহ বুখারীর কোরআন তেলাওয়াতের আয়াতের ফজিলত অধ্যায় পাবেন। হাদিসটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি কুল হু আল্লাহু আহাদ 3 বার পাঠ করে পুরা এক কোরআন খতম করলে যে নেকি, এই 3 বার পাঠ করলে সেই নেকি। কি পারবেন না ইনশাআল্লাহ? অতএব আলোচনা ভূমিকায় এদিকে নিয়ে যাচ্ছিলাম। সম্মানিত উপস্থিতি, সালাম ফিরানোর পরে অন্তত এই 3টা আমল ইনশাআল্লাহ বলেন মৃত্যুর আগ পর্যন্ত আমরা করব। রাজি আছেন? খবরদার নামাজি ভাইয়েরা, অনুরোধ করে বলছি, সালাম ফিরানোর পরে মসজিদ থেকে বের হওয়ার জন্য ব্যস্ত হবেন না। অন্তত সুবহানাল্লাহ এগুলো আদায় করে এরপরে মসজিদ থেকে বের হবেন ইনশাআল্লাহ। রাজি আছেন ইনশাআল্লাহ? সম্মানিত উপস্থিতি, যে বিষয়টা আপনার সামনে তুলে ধরার চেষ্টা করছি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত আর জাহান্নাম যখন তৈরি করলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন জান্নাত আর জাহান্নাম তৈরি করলেন, আল্লাহ জিবরাইলকে বলছেন, জিবরাইল তুমি জান্নাত আর জাহান্নাম দেখে এসে আমাকে বলো। যাও। জিবরাইল জান্নাত দেখতে গেলেন। হাদিসটা মনোযোগ দিয়ে শুনেন। জিবরাইল কি দেখতে গেলেন? জান্নাত দেখতে গেলেন। জান্নাত দেখে সে আল্লাহকে বলছেন, ইজ্জাতিকা ওয়া কারামিকা, আল্লাহ আপনার ইজ্জতের কসম, আল্লাহ আপনার সম্মানের কসম, এই জান্নাতে এমন নাচ নিয়ামত দিয়ে আপনি জান্নাত ভরপুর করে রেখেছেন, এর বর্ণনা যদি কেউ শুনে, দেখতে পায়, শুনতে পায়, যদি কেউ শুনে, তাহলে তো সবাই জান্নাতে যাওয়ার জন্য ইচ্ছা পোষণ করবে। আমি জিবরাইল বলছি। সুবহানাল্লাহ বলেন। এরপরে জিবরাইল আবার, আল্লাহ বলছেন, জিবরাইল আবার যাও, আবার জান্নাত দেখে আসো, আবার জান্নাত দেখে আসো। জিবরাইল যাওয়ার আগেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের চতুর্পাশ দিয়ে বেড়া দিলেন। কি দিলেন? বেড়া দিলেন। জান্নাতকে ঘেরাও করে দিলেন কষ্ট দিয়ে। জোরে বলেন, কি দিয়ে? কষ্ট দিয়ে আর নিয়ম নীতি দিয়ে। কথা মনে বুঝেন নাই? প্রথমবার জিবরাইল বলছেন, জান্নাতের যে নিয়ামত, এটা কেউ শুনলে সবাই কোথায় যাওয়ার চেষ্টা করবে? জান্নাতে যাওয়ার চেষ্টা করবে। এর মধ্যেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চতুর্পাশ দিয়ে জান্নাতকে ঘেরাও করে দিলেন কষ্ট আর নিয়ম শৃঙ্খলা দিয়ে। জিবরাইল গেলেন, জান্নাত দেখে এসে আবার বলছেন, ইজ্জাতিকা ওয়া কারামিকা, আল্লাহ আপনার ইজ্জত সম্মানের কসম করে বলছি, এই জান্নাতে কেউ যেতে পারবে না, আমি জিবরাইল বলছি। আল্লাহ বলছে, আগে যেটা বললে, প্রথমবার যে সবাই জান্নাতে যাবে বললে, কারণ কি? আল্লাহ আমি ভালো করে দেখছি যে আপনি তো জান্নাত কষ্ট দিয়ে ঘেরাও করে রাখছেন, আপনি তো জান্নাত নিয়ম দিয়ে ঘেরাও করে রাখছেন। আমি জিবরাইল বলছি, পৃথিবীর কোন মানুষটার নিয়ম মানবে? কে দুনিয়াতে কষ্ট করতে চায়? সবাই তো রাজা বাচ্চা হতে চায়, সবাই তো নেতা নেত্রী এমপি, সবাই তো দেশের প্রধান হতে চায়, ঠিক কিনা বলেন? কে কষ্ট করতে চায়? সবাই জমিদার হতে চায়, সবাই চায় বাড়ি গাড়ি দামি সবকিছু, ঠিক কিনা বলেন? মানে জিবরাইল বিষয়টা বোঝাতে চাচ্ছেন যে দুনিয়াতে কে কষ্ট করবে, দুনিয়াতে কে নিয়ম শৃঙ্খলা মানবে। আপনি যে জান্নাত নিয়ম দিয়ে ঘেরাও করে রেখেছেন, নিয়ম শৃঙ্খলা দিয়ে ঘেরাও করে রাখছেন, পৃথিবীতে কে নিয়ম মানে? কে নিয়ম মানে? আপনি বলছেন ডান দিকে যাও, কিন্তু তারা যে বাম দিকে যাচ্ছে, কে নিয়ম মানে? আপনি বলছেন যে জান্নাতে যাওয়ার জন্য আমল করতে হবে, কিন্তু পৃথিবীর মানুষ কেউ তো আমল করছে না। এটা জিবরাইল বোঝাতে চাচ্ছেন। আমি জিবরাইল বলছি, যেহেতু কেউ নিয়ম মানবে না, যেহেতু কেউ দুনিয়াতে কষ্ট করবে না, এই জন্য আমি জিবরাইল বলছি এরা জান্নাতে যাবে না। কথা বোঝা গেল? তাহলে জান্নাতে যেতে চাইলে জিবরাইলের কথা অনুযায়ী, মনোযোগ দিয়ে শুনেন, জান্নাতে যেতে চাইলে আপনাকে দুনিয়াতে কি করতে হবে? বলেন, কি করতে হবে? কষ্ট করতে হবে। এই কথা জিবরাইল বোঝাতে চাচ্ছেন। 2 নাম্বার কি বোঝাতে চাচ্ছেন? যে দুনিয়াতে যারা নিয়ম অনুযায়ী চলে, নিয়ম অনুযায়ী চলে যারা জান্নাতে যাবে, তারা নিয়ম শৃঙ্খলা মানে যারা জান্নাতে যাবে, তারা নিয়ম শৃঙ্খলার বাইরে চলে যারা জাহান্নামে যাবে, তারা, ঠিক কিনা বলেন? এটাই জিবরাইল বোঝাতে চাচ্ছেন। অথচ কষ্ট কেউ করতে চায় না। বলেন তো, আমাদের নবী যা বলতেন আল্লাহ তাই দিতেন কিনা? জোরা বলেন। আল্লাহর কাছে আমাদের নবী যা চাইতেন তাই পাইতেন, তাই দিতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতে রুমের ভিতর ঘুমাচ্ছেন, আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছ থেকে উঠছেন, ওঠার পরে
ওযু করে তিনি সালাত পড়ছেন। যখন সিজদায় গেলেন, রুমটা ছিল ছোট আটো। আল্লাহ রাসূল সিজদায় যাওয়ার সময় আয়েশা রাদিয়াল্লাহু আনহা পায়ে চিমটি কাটতেন, আয়েশা রাদিয়াল্লাহু আনহা পাটা সরিয়ে নিতেন, এরপর তিনি আবার সিজদা দিতেন। সিজদা দেওয়ার পর আয়েশা আবার পা দিতেন, তিনি দাঁড়িয়ে সালাত পড়ছেন। আল্লাহ রাসূল আবার যখন সিজদায় দিতেন তখন চিমটি কাটতেন, আয়েশা রাদিয়াল্লাহু আনহা পা তিনি সরিয়ে নিতেন। এইভাবে তিনি সালাত পড়তেন রুমের ভিতরে। সালাত শেষ, এরপরে একাকী হাত তুলে মুনাজাত করে আল্লাহকে বলছেন, আল্লাহ আমি যেন জান্নাতে ফকির মিসকিন, গরিব, অসহায়, এতিম, দুর্বল, যারা দুনিয়াতে মাজলুম ছিল, যারা একদম অসহায়, নরম নিরহ শান্ত প্রকৃতির, যারা গরিব ছিল, এতিম ছিল, আমি যেন তাদের সঙ্গে জান্নাতে থাকতে পারি। সুবহানাল্লাহ বলেন। এটা দোয়া করতেছেন কে? মুহাম্মদ। কি কথা বুঝেন নাই নাকি? তিনি দোয়া করতেছেন গরিবদের সঙ্গে থাকতে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা ঘুম ভাঙছেন, তার দোয়ার শব্দ শুনেই আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, দোয়াটা একটু ঘুরিয়ে বলা যায় না? আমাদের দিন যায় না, 1 মাস চুলায় আগুন জ্বলে নাই, 7 দিন, 15 দিন, 3 দিন, 1 মাস আমাদের চুলায় আগুন জ্বলে না। আমাদের দিন যায় অভাব কষ্ট, একটা খেজুর অর্ধেক খায় আর অর্ধেক রেখে দেয়। আমরা 1 মাস পর্যন্ত শুধু খেজুর আর পানি খেয়ে থাকতাম, আমাদের চুলায় আগুন জ্বলতো না। আল্লাহ রাসূল দোয়াটা ঘুরিয়ে বলেন, আল্লাহ যেন আমাদেরকে ধনী বানান। না কথা বুঝেন নাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী ছোট মানুষ, 6 বছরের বিবাহ, 9 বছরের ঘর সংসার, এত কোনো জ্ঞান হয়নি, ঠিক কিনা বলেন? কথা বুঝতে পারছি? আল্লাহ রাসূল তখন বলছে, আয়েশা, এটা তিরমিজির 3442 নম্বর হাদিস। রাসূল বলছেন, আয়েশা, ধনীদের 500 বছর আগে গরিব, ইমানদার, মুমিন, দরিদ্র মানুষ এরা আগে জান্নাতে প্রবেশ করবে। তুমি কি চাও না আমরা জান্নাতে আগে প্রবেশ করি? কি চান না? জোরে বলেন, চান না? সবাই চান। তাহলে দুনিয়াতে কি করতে হবে? জিবরাইলের 2টা বক্তব্য মনে আছে? বলেন কি করতে হবে? 1 নম্বর কষ্ট করতে হবে। দেখেন কষ্ট করছেন আল্লাহ রাসূল কিভাবে। আল্লাহ রাসূল তিনি রুমে যখন থাকতেন, ঘরে খেজুরের পাকানো রশি দিয়ে একটা বিছানা তৈরি করছেন, ঝুলন্ত। মনোযোগ দিয়ে শোনেন, খেজুরের গাছের রশি দিয়ে একটা ঝুলন্ত বিছানা তৈরি করছেন। আল্লাহ রাসূল ঘরের ভিতরে থাকলে মাঝে মধ্যে খালি গায়ে থাকতেন। এই হাদিস প্রমাণ পুরুষরা খালি গায়ে থাকতে পারে। কোথায়? জোরে বলেন, কোথায়? ঘরের ভিতরে। কে ছিল? আমাদের নবী ছিল। বাইরে আসলে তিনি মাথায় কিছু দিয়ে আর গায়ে কিছু দিয়ে ঘর থেকে বেরোতেন। সুবহানাল্লাহ বলেন। প্রত্যেকটা হাদিস আপনার আমার জন্য শিক্ষণীয়, ঠিক কিনা বলেন? আল্লাহ রাসূলের কোন বক্তব্য আপনার আমার জন্য অমঙ্গল? বলেন অমঙ্গল, কল্যাণ না অকল্যাণ? কল্যাণ না? দেখেন মেডিকেল সায়েন্স 2টা হাদিস আপনাকে শোনাই, কথায় কথায় চলে আসছে, পরে বলছি। আগে এটা শুনেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা দাড়ি চাষে তাদের 3টা ক্ষতি। কথা বুঝেন নাই? ছেলেরা টাকটুর নিচে প্যান্ট পায়জামা লুঙ্গি পরলে 3টা ক্ষতি। এই হাদিস মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে বলে গিয়েছেন। আর বিজ্ঞান, মেডিকেল সায়েন্স এই হাদিসটা এসে পরীক্ষা করে দেখছেন, নবী যা বলছে তাই ঠিক। কেমনে? 3টা ক্ষতি হবে দেখেন। 1 নাম্বার, দিন দিন চোখের দৃষ্টি আপনার লজ হবে, মাইনাস হবে। 2, অল্পতে বৃদ্ধর ভাব আপনার ভিতরে চলে আসবে। 3 নাম্বার, মেডিকেল সায়েন্স বলতে চাচ্ছেন যে তার দিন দিন সেক্স পাওয়ার কমে যাবে, বীর্য পাতলা হবে, খালি মেয়েই হবে। না কথা বুঝেন নাই? যখন বাচ্চা ছেলে হয় তখন বীর্যটা হবে গাঢ়, আর মেয়ে বাচ্চা হয় কি জন্য? বীর্যটা কম। যদিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পক্ষ থেকে হয়, কিন্তু এটা হচ্ছে বৈজ্ঞানিক সিস্টেম, ঠিক কিনা বলেন? না কথা বুঝেন নাই? তাহলে টাকটুর নিচে যদি কোনো পুরুষ প্যান্ট পায়জামা লুঙ্গি ঝুলে পড়ে, কয়টা ক্ষতি? 3টা ক্ষতি। আর আল্লাহ রাসূল কি বলছেন? সহিহ বুখারী ড্রেস অধ্যায়, পোশাক অধ্যায় 5787 আল্লাহ রাসূল বলছেন, যে ব্যক্তি টাকটার নিচে প্যান্ট পায়জামা লুঙ্গি ঝুলিয়ে পড়ল, কারা? পুরুষ। তাহলে তার 3টা ক্ষতি হবে। শুনলেন? আর হাদিস কি বললেন? আল্লাহ রাসূল বলছেন যে ওই স্থান জাহান্নামের আগুনে দাউ দাউ করে জ্বলবে।
নাউজুবিল্লাহ, জোরে বলেন। আর একটা হাদিস বলছেন কি, 3 শ্রেণী মানুষের সাথে আল্লাহ কথা বলবেন না, বিচার মাঠে তাকে পবিত্র করবেন না, তার দিকে আল্লাহ তাকাবেন না। তাহলে কত বড় পাপী চিন্তা করেন। আল্লাহ আপনার সঙ্গে কথা বলবেন না, তাহলে আল্লাহ রাগটা বেশি করছেন না কম করছেন? কথা বুঝে নেই। আল্লাহ বেশি রাগ করছেন না। 2, আপনার দিকে আল্লাহ তাকাবেন না, আপনি ঘৃণিত, আপনার দিকে আল্লাহ তাকাবে না। 3, বিচার মাঠে আল্লাহ আপনাকে পবিত্র করবে না, তার মানে কি গুনাহ মাফ করবেন না। তাহলে লোকটা পাপী বেশি না? বলেন বেশি না? বেশি। আল্লাহ রাসূল বলছে কারা? 1, মালিকুল কাজ্জাব, মিথ্যাবাদী শাসক। বলেন কারা? মিথ্যাবাদী শাসক, মিথ্যাবাদী শাসক। 2, ওয়াইলুল মুস্তাকবিরিন, দরিদ্র অহংকারী, গরিব মানুষ অহংকার ছাড়ে না, ঠিক কিনা? এরকম মানুষ মনে আপনাদের এলাকায় নাই? একেবারে দরিদ্র গরিব, দিন যায় না, এর ভিতরে তার ভিতরে রাজা বাচ্চার অহংকার, ঠিক কিনা? আল্লাহ রাসূল বলছে দরিদ্র মুমিন গরিব এর দিকে আল্লাহ তাকাবেন না। 3, যারা অহংকার বশত কি করে, টাকনার নিচে প্যান্ট পায়জামা লুঙ্গি ঝুলিয়ে পড়ে, এদের দিকে আল্লাহ তাকাবেন না, মাফ করবেন না, আল্লাহ এদের সঙ্গে কথা বলবেন না। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই আমলটা আমরা মৃত্যুর আগ পর্যন্ত করতে চাই। কে কে রাজি আছেন? হাত তোলেন সবাই ইনশাআল্লাহ। আমরা এখন থেকে আমাদের টাকটুর নিচে প্যান্ট পায়জামা লুঙ্গি ঝুলিয়ে পড়বো না। এখন শুনেন, এর বিপরীত কারা বলেন? মেয়েরা। এর বিপরীত কারা? মেয়েরা হবে টাকনুর নিচে প্যান্ট পরুক, পায়জামা পরুক, মেক্সি পরুক আর পেডিকুট যাই পরুক, এদের টাকনুর নিচে গোড়ালি পর্যন্ত ঢাকতে হবে। আর এই হাদিসটা বাংলাদেশের আজকে নারীরা এমন ভাবে উল্টে দিয়েছে, এখন ছেলেরাই টাকনুর নিচে আর মেয়েরাই টাকনুর উপরে। কথা বলেন ঠিক কিনা? যতই দিন যাচ্ছে ততই মেয়েদের পোশাক আটো সাটো হচ্ছে, যতই দিন যাচ্ছে ততই পোশাক প্যান্ট পায়জামা লুঙ্গি স্টিচ লেহেঙ্গা প্লাজো, যতই দিন যাচ্ছে নারীরা, আমার গবেষণা অনুযায়ী রিসার্চ আমি দেখছি 99% নারী টাকটুর উপরে এখন এইগুলা পরে, ঠিক কিনা বলেন? এই নারী জাহান্নামে যাবেই। আল্লাহ রাসূল বলছেন জান্নাতের গন্ধ জীবনে কোনোদিন পাবে না। হাদিসটা আপনাকে পড়ে নিয়ে আসছে, আগে এটা বললাম। আল্লাহ রাসূল কষ্টের হাদিসটা শুনুন। তিনি এই খেজুরে পাকানো রশির ভিতরে তিনি শুয়ে আছেন। বলেন তো খালি গায়ে শুয়ে থাকলে পুরা রশির, খেজুরের রশির দাগগুলো তার পিঠে লাগবে কিনা? জোরা বলেন। আপনি একটা মাদুরে চাটাই তো আপনাদের ধারায় বলেন না, চাটাই বলেন, বাঁশের যেটা চাটাই বলেন, চাটাইয়ের উপর আপনি খালি গায়ে শুয়ে থাকেন, সমস্ত চাটের দাগ উঠবে কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই খালি গায়ে খেজুরে পাকানো বিছানায় শুয়ে আছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসছেন একটা দরকারে, এসে আল্লাহ রাসূলের দরজায় দাঁড়িয়ে সালাম দিচ্ছেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল সালামের জবাব নিতে নিতে খালি গায়ে একটা কাপড় নিয়ে তার দরজার কাছে এসে দরজা খুলে দেখছেন, ওমর তুমি আসছো? জি আল্লাহ রাসূল আমি আসছি। ওমর কে বলছেন তাহলে ঘরে আসো। ঘরে আসছেন। বলেন তো যখন ওমর ঘরে ঢুকছেন আর আল্লাহ রাসূল তখন কোন দিক? কথা বুঝেন নাই? আপনি একজন মেহমান, দরজা খুলে দিচ্ছেন, মেহমান আসছেন, আপনি মেহমানের দিক না ওই দিক? ওই দিক না, তার মানে উল্টা দিক। আপনি দরজা খুলে দিয়ে আপনার গন্তব্যে যাচ্ছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূলের পিঠ দেখলেন। আল্লাহ রাসূলের পিঠে দাগগুলো দেখে হাউমাউ করে দুই চোখ দিয়ে ঝরঝর করে পানি ছেড়ে দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী, আপনি আল্লাহর একজন দুস্থ হাবিবুল্লাহ, আর আপনার পিঠের দাগ আমি ওমর সহ্য করতে পারি নাই। আপনি আমাকে বলেন নাই কেন আমার গুদাম থেকে একটা কম্বল নিয়ে যে আপনাকে দিতাম? আপনি এত কষ্ট করে? সুবহানাল্লাহ বলেন। ওমরের দুই চোখ দিয়ে ঝরঝর করে পানি ছেড়ে দিয়ে বলছেন, আল্লাহ রাসূল আপনি এত কষ্ট করেন, আপনি এত কষ্ট করছেন, আমাকে বলেন নাই কেন? আমার গুদাম থেকে একটা কম্বল নিয়ে এসে আপনাকে দিতাম, আপনি শুয়ে থাকতেন। আল্লাহ রাসূল বলছেন, আমিরুল মুমিনিন ওমর, আমি নবী যে দুনিয়াতে সুখ করতে আসি নাই। হে ওমর, আমি দুনিয়াতে যে বিলাসিতা করতে আসি নাই, আমি আসছি কষ্ট করার জন্য। দুনিয়াতে যে যত পরিমাণে কষ্ট করবে তার জন্য জান্নাত নিশ্চিত হবে।
হাদিস শুনেন। তারপরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হুজবাতিন নারি বিশাওহাত ওয়া হুজবাতিল জান্নাতি বিল মাকারি। আল্লাহ জাহান্নামকে ঘিরাও করে রাখছেন মনের প্রবৃত্তি দ্বারা, আর জান্নাতকে আল্লাহ ঘিরাও করে রাখছেন কষ্ট দ্বারা, নিয়ম দ্বারা। অতএব যারা নিয়ম মানে এরা যাবে জান্নাতে, যারা দুনিয়াতে নিয়ম মানে না এরা যাবে কোথায়? জাহান্নামে। সে যত বড় হুজুর হোক, ঠিক কিনা বলেন? সে যত বড় মুফতি মুহাদ্দিস হোক, এটা দেখার বিষয় নাই। আমলের উপর আপনার নির হবে জান্নাত না জাহান্নাম, কবর আযাব হবে কি হবে না। আল্লাহ রাসূল তার আদর মেয়ে 7 জন, তার ছেলে মেয়ে কয়জন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছেলে মেয়ে কতজন? 7 জন। 11 জন স্ত্রী, বুখারী হাদিস। 11 জন স্ত্রী, 7 জন ছেলে মেয়ে, অন্য কোন স্ত্রীর সন্তান ছিল না। খাদিজা রাদিয়াল্লাহু আনহার গর্ভে 6 জন, একজন দাসীর গর্ভে 1 জন, এ হচ্ছে 7 জন। 4 জন মেয়ে, 3 জন ছেলে আগে দুনিয়া থেকে চলে গিয়েছেন। 4টা মেয়ে, বড় মেয়ে হচ্ছে রুকাইয়া, এরপরে আপনার জয়নাব, এরপরে উম্মে কুলসুম, সবচেয়ে মহব্বতের আদরের মেয়ের নাম কি? ফাতেমা রাদিয়াল্লাহু আনহা। কথা বুঝতে পারছি? রুকাইয়া বড় মেয়ে, জয়নাব, এরপর উম্মে কুলসুম, তারপর সবচেয়ে ছোট কে? ফাতেমা। দেখেন আল্লাহ রাসূল কি বলছেন, শোনো ফাতেমা, ও ফাতেমা, তোমার কিছু হলে আমার দেহের অর্ধেক সমস্যা হয়। আমি যে তোমাকে এত মহব্বত করি, এত ভালোবাসি। শোনো ফাতেমা, তুমি যে নবীর মেয়ে ফাতেমা, তুমি যে মুহাম্মদের বেটি, এই কথা বললেই যে কবর তোমাকে ছাড় দিবে, এই কথা বললেই যে কবর তোমাকে রক্ষা করবে, তোমার কাছে হিসাব চাইবে না। ফাতেমা, এরকম চিন্তা নিয়ে কবরে যাওয়া যাবে না। তোমার আমল দেই তোমাকে রক্ষা পেতে হবে। কে নবীর মেয়ে, কে নবীর বেটি, কে নবীর স্ত্রী, কে নবীর নাতিনা সন্তান, এটা কবর বুঝে না, এটা কবর চিনে না। কবর চিনে যার আমল ভালো, কবর বলছে তার সঙ্গে আমার ব্যবহার হবে ভালো, ঠিক কিনা? তাহলে যারা পীর সাহেব ধরে বসা আছেন যে আমার পীর বাবাই আমাকে বাঁচাবেন, আর ফাতেমার আমাকে আল্লাহ রাসূল বলছেন তুমি যে নবীর মেয়ে, এটা আমি পারবো না, তোমার আমল দিয়ে তোমাকে কবরে পার পেতে হবে, ঠিক কিনা বলেন? আর এই দেশের বড় বড় মুফতি মুহাদ্দিস যারা পীর নাম নিয়ে বসে আছেন, আমাদের দলে আসলে মুরিদ হলেই আমার বাবার জান্নাতে, মানে জাহাজে চড়ে জান্নাতে নিয়ে যাবে, ঠিক কিনা? শুনছেন না কোনোদিন? বলেন সম্ভব? এটা বলেন সম্ভব? জাহাজে চড়ে কোনোদিন জান্নাতে নিয়ে যাবে? কথা বোঝা নেই। অতএব বিষয়টা খেয়াল রাখবেন। আজকে আপনাদেরকে এক শ্রেণী মানুষ হুজুররা ধোঁকা দিচ্ছে, ঠিক কিনা বলেন? ধোঁকা দিচ্ছে। অতএব বিষয়টা খেয়াল রাখবেন। সম্মানিত উপস্থিতি, জিবরাইল আলাইহিস সালামকে বলছেন, জিবরাইল এখন তুমি জাহান্নাম দেখে আসো। জিবরাইল জাহান্নাম দেখতে গেলেন। জাহান্নাম দেখে এসে পরে বলছেন, আল্লাহ আপনার ইজ্জত সম্মানের কসম করে বলছি, আল্লাহ আপনি জাহান্নাম এমন কঠিন ভয়াবহ আগুন দিয়ে জাহান্নাম প্রস্তুত করে রাখছেন, জাহান্নামের এই পাশের আগুন এই পাশের আগুনকে একদম ঝাপটা মেরে খাচ্ছে, এই পাশের আগুন এই পাশের আগুনকে একেবারে চেমটে মেরে খাচ্ছে, একেবারে অ্যাট্রাকটিভ করে খাচ্ছে। আমি জিবরাইল বলছি, এই জাহান্নামের বর্ণনা যদি কেউ শোনে, জাহান্নামের কথা যদি কেউ শোনে, কেউ জাহান্নামে যেতে চাইবে না। আমি জিবরাইল বলছি। আল্লাহ বলছে, জিবরাইল আবার যাও। জাহান্নামের চতুর্পাশ দিয়ে ঘেরাও করে দিলেন, বেড়া দিয়ে। কি দিয়ে? মনের ইচ্ছা প্রবৃত্তি দিয়ে। কথা বুঝতে পারছি? মনের ইচ্ছা দিয়ে জাহান্নাম কি করে দিলেন? ঘেরাও করে দিলেন। আল্লাহ বলছে, জিবরাইল যাও। জিবরাইল জাহান্নাম দেখে এসে পরে আবার বলছে, আল্লাহ আপনার ইজ্জত সম্মানের কসম করে বলছি, পৃথিবীর সমস্ত মানুষই জাহান্নামে যাবে। কি বুঝলেন? জিবরাইল বলতে চাচ্ছে, জাহান্নামের মনের প্রবৃত্তি ইচ্ছা দিয়ে ঘেরাও করে রাখছেন। সবাই যে মন মতো চলতে চায়, নারীরা চায় অর্ধ উলঙ্গ হতে চলে, ঠিক না? প্রায় নারী চায় আমি উলঙ্গ হয়ে চলি, খোলামেলা ভাবে চলি। প্রায় মানুষই চায় আমি সুদ ঘুষ গান বাজনা টিভি সিনেমা নিয়ে ব্যস্ত থাকি। কে নিয়ম মানে, ঠিক কিনা বলেন? জিবরাইল বলতে চাচ্ছে যে নিয়ম নীতি মানবে না যারা, এরাই যাবে জাহান্নামে। মনের ইচ্ছা দিয়ে জাহান্নাম ঘেরা। আপনার মন বলছে দাড়ি কাটতে হবে, তাই কাটছেন, ঠিক কিনা বলেন? তাহলে আপনি মনের সঙ্গে জিহাদ করতে পারছেন। অথচ আল্লাহ রাসূল বলছেন, পৃথিবীতে সবচেয়ে শ্রেষ্ঠ জিহাদ হচ্ছে কি? আত্মার সঙ্গে নফসের সঙ্গে জিহাদ করা, যুদ্ধ করা। এটাই হচ্ছে পৃথিবীতে সবচেয়ে বড় জিহাদ, ঠিক কিনা বলেন? আপনার মন বলছে গান শুনবো, আপনি বলছে আমি শুনবো না, তাহলে আপনি আত্মার সঙ্গে যুদ্ধ করলেন, ঠিক কিনা বলেন?
আর যদি আপনি গান শুনেন তাহলে আপনি পরাজিত হলেন। শয়তান আপনাকে উদ্বুদ্ধ করছে গান শোনাতে, ঠিক কিনা বলেন? অত বিষয়টা খেয়াল রাখবেন। এই হাদিস শেষ, এরপরে শুনেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে জান্নাত আর জাহান্নাম আল্লাহর কাছে অভিযোগ পেশ করবেন। মোবাইল অফ করেন, কি করবেন? অভিযোগ করবেন। মনোযোগ দিয়ে শুনেন, জান্নাত আর জাহান্নাম আমাদের আল্লাহর কাছে অভিযোগ করছেন। জান্নাত বলছে, আল্লাহ আপনি আমার ভিতরে এত অসহায়, দরিদ্র, গরিব, একদম সব নরম কোমল মানুষগুলো আমার ভিতরে বেশি কেন? সুবহানাল্লাহ বলবেন না? এটা জান্নাত বলতে চাচ্ছেন, আল্লাহকে বলছেন, আল্লাহ আমার ভিতরে এরা এত বেশি কেন? জয়ীব মানুষ, একেবারে দুর্বল, গরিব, খেটে খাওয়ার নিরহপরাধ মানুষ, মুমিন দরিদ্র, একদম সফট কোমল মনের মানুষ, এরা আমার ভিতরে বেশি কেন? তখন আল্লাহ বলছেন জান্নাতকে, শোনো জান্নাত, ইন্নামা আনতি রাহমাতি, ইন্নামা আনতি রাহমাতি, নিশ্চয়ই জান্নাত তুমি হচ্ছে আমার রহমত, নিশ্চয়ই জান্নাত তুমি হচ্ছে আমার দয়া। শোনো জান্নাত, তুমি হচ্ছে আমার দয়া, রহমত, তোমাকে দিয়েই আমার বান্দার প্রতি যার প্রতি ইচ্ছা আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া করে, মায়া করে তোমার ভিতরে প্রবেশ করাবো। এই জন্য জান্নাত তোমাকে তৈরি করা হয়েছে। সুবহানাল্লাহ। দুই নাম্বার, জাহান্নাম বলছেন আল্লাহর কাছে অভিযোগ, আল্লাহ আমার অভিযোগ আছে কি? মুতাকাব্বিরিনা ওয়াল মুতাজাব্বিরিনা, আমার ভিতরে অত্যাচারী, স্বৈরাচারী, রাগী, বদমেজাজি, হিংসুক, অহংকারী, এরা আমার ভিতরে বেশি কেন? বলেন, কি বুঝলেন? জান্নাতের কি বিপরীত? জান্নাতে সব মুমিন, দরিদ্র, গরিব, একদম গরিব মানুষ, একদম নরম মানুষ। জান্নাতে গরিব মানুষ জীবনও যেতে পারবে না, হাদিস প্রমাণ, ঠিক কিনা? আর জাহান্নাম বলছে আমার ভিতরে অত্যাচারী, স্বৈরাচারী, রাগী, অহংকারী, বদমেজাজি, এরা বেশি কেন? তখন আল্লাহ বলছে ইন্নামা আনতি জাহান্নামী, শোনো জাহান্নাম, ইন্নামা আনতি গাযাব, ইন্নামা আনতি গাযাব, নিশ্চয় জাহান্নাম তুমি যে আমার রাগ, তুমি যে আমার ক্রোধ, তুমি যে আমার রাগ, তোমার মাধ্যমেই আমি আমার বান্দার প্রতি যার ইচ্ছা তার উপরে রাগ করে, ক্রোধ হয়ে রাগ করে তোমার ভিতরে প্রবেশ করিয়ে তাকে শাস্তি দেব। এই জন্য জাহান্নাম তোমাকে তৈরি করা হয়েছে। নাউজুবিল্লাহ বলেন। বুখারী, মুসলিম। তাহলে এই হাদিস থেকে আপনি যেটা জানলেন, সবাই মনোযোগ দিয়ে শুনেন, জান্নাতে তাহলে কারা বেশি? বলেন, গরিব মানুষ। আর জাহান্নামে কারা? যারা অহংকারী, রাগী, বদমেজাজি। এরকম লোক আমাদের সমাজে বেশি না কম? জোরে বলেন, বেশি না কম? অসংখ্য মানুষ আজকে সমাজে দাপট দেখিয়ে চলে। 1450 বছর আগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ মুসলিমের এই হাদিসটা বলে গিয়েছেন। কি বলছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে দুই শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, আমি নবী তাদেরকে এখনো দেখি নাই। কত শ্রেণীর? হাদিসটা মনোযোগ দিয়ে শুনতে হবে মা বোন, এটা আপনার জীবনে সবচেয়ে বড় একটা হাদিস, স্পেশাল একটা হাদিস আপনাকে শোনাচ্ছি। দুই শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, নবী বলছেন এদেরকে আমি কোনোদিন দেখি নাই, দেখবো না। তার এক নাম্বার শ্রেণী কারা? যাদের হাতে গরুর নেজের মতো লাঠি থাকে, রাত দিন 24 ঘন্টায় মানুষকে পিটায়। আছে না? গরিব মানুষ, নিরহপরাধ, খেটে খাওয়া মানুষকে এমনিতে রাত দিন মারধর করে, জমি কেড়ে নেয়, আত্মসাৎ করে, বাড়িতে থাকতে দেয় না, টাকা পয়সা আত্মসাৎ করে নেয়, ছিনতাই করে নেয়। আল্লাহ রাসূল বলছেন এই শ্রেণীর লোক জাহান্নামে যাবে, আমি তাদেরকে দেখি নাই। জোরে বলেন নাউজুবিল্লাহ বলেন। এরকম লোক সমাজে আছে না নাই? গরিব মানুষের, এতিম মিসকিন ফকিরদের জায়গা, জমিন, বাড়ি, গাড়ি, টাকা পয়সা এমনিতে জোর করে আত্মসাৎ করে নেয়। এরকম লোক কোথায় যাবে? জোরে বলেন, জাহান্নাম যাবে। সহিহ মুসলিমের হাদিস। আর দ্বিতীয় বাক্যে আল্লাহ রাসূল বলছেন নারীদের ব্যাপারে। কাদের? আল্লাহ রাসূল বলছেন নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাতুন। 5টা বাক্য 1450 বছর আগে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গিয়েছেন। সম্মানিত উপস্থিতি শুনুন, আল্লাহ রাসূল বলছেন নারীরা পোশাক পরে থাকবে, এরপরে উলঙ্গ। পুরুষদের প্রতি নারীরা ঝুঁকে যাবে, পুরুষরা এই নারীদের প্রতি আকৃষ্ট হবে। এই নারী জাহান্নামে যাবে, আমি নবী তাদেরকে এখনো দেখি নাই। নাউজুবিল্লাহ বলেন। কি ঘুমাচ্ছেন আপনারা?
আলোচনা শেষ করব? খারাপ লাগতেছে নাকি? মনে করেন আজকে থেকে প্রায় একটানা 6 দিন সেই বাসা থেকে বের হয়েছি, বাড়িতে যেতে পারি নাই। আবার কালকে ফজর পরেই আপনাকে আমার জামালপুর আবার 3 দিন একটানা, এরপর আপনাদের এদিক আবার দিনাজপুর, রংপুর, আবার এদিকে আসবো, লালমনিরহাট, দিনাজপুর, রংপুর, গাইবান্ধা, এরপর আবার এদিকে আসবো, আবারও 5 দিন একটানা, তারপর আবার চলে যাব সেই কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া। এইভাবে আমরা করছি। ফেব্রুয়ারি 5 তারিখ থেকে আপনাদের কালকে যিনি প্রধান বক্তা, উনি ফেব্রুয়ারি পুরো 1 মাস থাকবে, আর আমি 1 সপ্তাহ জন্য ইনশাল্লাহ কলকাতায় যাব। ও 1 মাস থাকবে, কথা বুঝতে পারছেন? আমরা একেবারে খারায় বাসে, খারায় প্লেনে, খারায় ট্রেনে, হ্যাঁ, খারায় লঞ্চে, খারায় স্পিচ বোর্ডে, কথা বুঝেন নাই? সফর তো সফরই, খারায় অটোতে উঠতে হয়, আবার ভ্যানেও উঠতে হয়, ঠিক কিনা বলে? এই জন্য আমরা কষ্ট করে রাত দিন 24 ঘন্টা আমরা কষ্ট করে জার্নি করছি, কথা বুঝতে পারছেন? এই জন্য আপনারা একটু কষ্ট করে বসে শোনেন, আপনাদের জীবনে এই আলোচনাগুলো অবশ্যই প্রয়োজনীয়, ঠিক কিনা? অতএব আল্লাহ আমাদের বিষয়গুলো বোঝার তৌফিক দান করুন, জোরে বলেন আমিন। তাহলে যে বিষয়টা বলতে চাচ্ছিলাম, মা বোনদের ব্যাপারে আল্লাহ রাসূল বলছেন, এখন আপনার কাছে আমার প্রশ্ন, আল্লাহ রাসূল বলছেন নারীরা পোশাক পরে আছে, এরপর উলঙ্গ, তাহলে নবী মিথ্যা বললো না? কথা বুঝে নেই? পোশাক পরে থাকলে কি উলঙ্গ হয়? আমরা যারা পোশাক পরে আছি উলঙ্গ? বলেন উলঙ্গ না। তাহলে আল্লাহ রাসূল বলছে যে মেয়েরা পোশাক পরে আছে, তারপরও কি উলঙ্গ? তাহলে নবী কি মিথ্যা বলছেন? নাউজুবিল্লাহ, জি না। কোন পোশাককে বলছেন? ওই যে বাক্য দুইটা, মুমিলাতুন মাইলাতুন। নারী এমন পোশাক পরেছে যেই পোশাক পরার কারণে পুরুষটা বাধ্য হয়েছে এই নারীকে ধর্ষণ, র‍্যাপ করতে, ঠিক কিনা বলেন? এই পোশাককে আল্লাহ রাসূল কি পোশাক বলছেন? বলেন উলঙ্গ পোশাক বলছে, বোঝা নেই? তার মানে নারী পোশাক পরে আছে, এরপর ন্যাংটা, উলঙ্গ, এটা আমাদের নবী বলতে চাচ্ছেন। এরা জাহান্নামে যাবে, কিন্তু আমি নবী তাদেরকে দেখি নাই। নাউজুবিল্লাহ বলবেন না? সহিহ মুসলিমের হাদিস, আবু হুরায়রা থেকে বর্ণিত, বিখ্যাত সাহাবী। মা বোন অনুরোধ করে বলছে আপনাকে খুব রিকোয়েস্ট, অনুরোধ করে বলছি, আপনি বিষয়গুলো অবশ্যই খেয়াল করেন। আপনি কি পোশাক পরছেন, যে পোশাক পরার কারণে আল্লাহ রাসূল আপনাকে ন্যাংটা, উলঙ্গ পোশাক বলছেন, তার মানে আটো শাটো, স্কিন টাইট, জিন্সের প্যান্ট, ফতোয়া, গেঞ্জি, শার্ট, এই সমস্ত পোশাক যদি কোনো মেয়েরা পরে, এই পোশাককে 1450 বছর আগে আমাদের নবী কি পোশাক বলে গেছেন? জোরা বলেন, উলঙ্গ পোশাক, জোরা বলেন। তার মানে আপনি যেই পোশাক পরেছেন, সেই পোশাক পরার পরে আপনার শরীরের সমস্ত নারী, আপনার গায়ের সমস্ত অবকাঠামোগুলো, আপনার উঁচু এবং নিচু অবকাঠামোগুলো, অঙ্গ প্রত্যঙ্গগুলো আপনার পোশাকের উপর দিয়ে ফুলে ফেপে ভেসে উঠেছে। বাইরে থেকে যুবক দেখছেন আর আপনার দিক অ্যাট্রাকটিভ হচ্ছেন, আপনার দিকে আকর্ষণ বেড়ে যাচ্ছে, আপনাকে যে কোনো মূল্যে স্পর্শ করবেই। এই পোশাককেই আল্লাহ রাসূল 1450 বছর আগে বলে গিয়েছেন উলঙ্গ পোশাক। বলেন সম্মানিত উপস্থিতি, এই পোশাক আমি কিনে দেইনি, কথা বলেন ঠিক কিনা? এই পোশাক সভাপতি কিনে দেন নাই, এই পোশাক ওই মেয়ের বাবা কিনে দিয়েছেন, আর এই মেয়ের বাবা হচ্ছে দায়ুস, ঠিক কিনা বলেন? এই মেয়ের বাবা বেঁচে থাকার চাইতে দুনিয়াতে মরে যাওয়া ভালো, ঠিক কিনা বলেন? এরকম পিতাকে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফেজুল্লাহ বলেন নাই, আমি এরকম পিতাকে লাথি মারি, ঠিক কিনা বলেন? আমি এরকম পিতাকে আমি চাই না, সহ্য করতে পারি না। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফেজুল্লাহ বলছেন, এরকম পিতাকে আমি দেখতে পারি না, এরকম পিতা আমার দরকার নাই, ও মরে যাওয়া ভালো, ঠিক কিনা বলেন? আপনি বাবা হয়ে আপনার মেয়েকে এই পোশাক কিনে দিয়েছেন, আপনার কারণে, আপনার মেয়ের কারণে এলাকার যুব সমাজ আজকে তারা অধঃপতনে চলে যাচ্ছে, তারা নিচে নেমে যাচ্ছে। আপনার মেয়ের দিক তাকিয়ে থাকে, রাস্তার মোড়ে মোড়ে তাকিয়ে থাকে, কখন আপনার মেয়েকে দেখবে, ঠিক কিনা বলেন? আপনার মেয়ের কারণে ডক্টর জাকির নায়েক হাফেজহুল্লাহ তিনি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে গেলেন, আমেরিকায়, যেখানে নাস্তিক ছেলে মেয়েরা লেখাপড়া করে। এই অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ভাইস চ্যান্সেলর তাকে দাওয়াত করে নিয়ে গেলেন। সম্মানিত উপস্থিতি, মনোযোগ দিয়ে শোনেন। ডক্টর জাকির নায়েকের সামনে একজন মহিলা একদম ফতোয়া গায়ে দিয়ে হাফ প্যান্ট পরে, যেহেতু নাস্তিক খ্রিস্টান, একেবারে শর্ট পোশাক, হাফ প্যান্ট পরে, গেঞ্জি গায়ে, তাকে প্রশ্ন করছেন, আপনারা পর্দার ব্যাপারে যেটা বলছেন আমি এটা মানি না, আমি এটা মানবো না, মানি না। তখন জাকির নায়েক তাকে উদাহরণ দিয়ে বোঝাচ্ছেন, বলেন সারা পৃথিবীতে যিনি আজকে 1 নাম্বার জ্ঞানী, তার নাম কি?
জোরা বলেন তার নাম কি? ডক্টর জাকির নায়েক। আর এই ডক্টর জাকির নায়েক আমাদের বাংলাদেশের এমন কোন হুজুর নেই তাকে কাফের ফতোয়া না দিয়েছে। এই কথা বলা ঠিক কিনা? তাকে কাফের ফতোয়া হুজুররা দিয়েছে, হিন্দুরা দেয় নাই, বৌদ্ধরা দেয় নাই, মুসলমান এরপর হুজুর, এরপর মুফতি মুহাদ্দিস, তারা জাকির নায়েককে কাফের ফতোয়া দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? ফতোয়া দিয়েছে সেই ইহুদির দালাল, টাকা খাই, নাউজুবিল্লাহ বলবেন না। অথচ গিনেস বুকে 100 জন মনীষীর নাম লিখতে হয়, খ্রিস্টানরা গিনেস বুকের মালিক, তারা 100 জন মনীষীর নাম লিখতে হয়, 89 নম্বর জাকির নায়েক তার নাম। আলহামদুলিল্লাহ বলবেন না? 89 নম্বর তারা রাখছেন, তারা রাখছেন, খ্রিস্টান মানুষ গিনেস বুকে নাম রাখছেন। আর এই জাকির নায়েককে কাফের বলেন, ইহুদির দালাল বলেন, ঠিক না? কে বলেন ঠিক না? এইভাবে তারা বলছেন এরাই হচ্ছে ভ্রান্ত হুজুর, এরাই ইসলামকে নষ্ট করবে, ঠিক কিনা? এরাই ভ্রান্ত হুজুর। 1450 বছর আগে বলে গেছেন 3 শ্রেণীর মানুষকে দেখে আমি নবী সবসময় ভয় করে চলতাম। তার এক শ্রেণী হচ্ছে আয়াম্মাতাল মুজাল্লিন, ভ্রান্ত হুজুর। এদেরকে আমি খুব ভয় করি, এরা আমার ইসলামকে নষ্ট করবে, এটা আমার জীবনে খুব ভয়। যারা তাবিজ বিক্রি করে এরাই ভ্রান্ত হুজুর, ঠিক কিনা? যারা 3 দিন 7 দিন 40 কুলখানি সেহেলাম শ্রাদ্ধ, যারা এগুলা খায়, এগুলা কোরআন পড়িয়ে টাকা ইনকাম করে নেই, এরাই হচ্ছে ভ্রান্ত হুজুর। কথা বলে ঠিক কিনা? যারা মানুষের বাড়ি দোকান উদ্বোধন করে টাকা নেই, পকেট ভারী করে, এরাই হচ্ছে ভ্রান্ত হুজুর, ঠিক কিনা? অতএব বিষয়টা খেয়াল রাখতে হবে। সম্মানিত উপস্থিতি, জাকির নায়েক এই মেয়েকে উদাহরণ দিয়ে বুঝালেন, তিনি মানুষকে এমন ভাবে বোঝায় যে তার ব্রেনে তাকে মেরে ফেলে, ঠিক কিনা? এর নাম জাকির নায়েক। তিনি সুপার কম্পিউটার। পৃথিবীর এমন কোন ভাষা বই না তার মুখস্থ না আছে। আলহামদুলিল্লাহ বলবেন না? তখন মেয়েকে বলছে, শোনেন আপনারা 2 বোন, দেখেন উদাহরণ দেখেন, কি খারাপ লাগতেছে? 2 বোন আপনারা রাস্তা দিয়ে হাঁটছেন, আপনি শর্ট বিকিনি পোশাক, বুঝেন তো, আটো শাটো স্কিন টাইট বিকিনি পোশাক, একেবারে ছোট, আপনি বিকিনি পোশাক পরে রাস্তা হাঁটছেন। আর আপনার একটা বোন কালো হিজাব, পায়ে হাত মোজা বোরকা পরে রাস্তা হাঁটছেন। 2 বোন সামনে রাস্তার মোড়ে কিছু বকাটে, কিছু ইয়ং জেনারেশন বকাটে, তাদের কাজ হচ্ছে মেয়েদেরকে ধর্ষণ করা, ইপটিজিং করা, বিরক্ত করা, ঠিক না? ইপটিজিং এর কথা কিন্তু 1450 বছর আগে আল্লাহ নিজে বলে গেছেন। কথা বুঝতে পারছেন তো? আপনারা 2 জনে গেলেন, সামনে মাস্তান। এখন বলেন তো ওই মাস্তান গুলো আপনাকে ধরবে নাকি আপনার বোন যিনি বোরকা পরে আছে তাকে ধরবে? কার প্রতি রিঅ্যাকশনটা বাড়বে বলেন? মহিলা শেষ। কথা বুঝতে পারছেন? অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়, চিন্তা করেন, নামি দামি যে সেই বিশ্ববিদ্যালয় নেই যেখানে নাস্তিকরা লেখাপড়া করে, তাও ইংলিশের উপরে। বুঝাতে পারছি আপনাদের? এই জন্য জাকির নায়েক তখন ওই মহিলাকে এমন ভাবে বলছেন, আপনাকে ওই ছেলে দেখার সাথে আপনাকে ধর্ষণ করার চেষ্টা করবে, আর আপনাকে বলবে হাই ডার্লিং ইত্যাদি, আই লাভ ইউ, ঠিক না? আর ওই বোরকা পরা মেয়েকে কি বলবে জানেন? আসসালামু আলাইকুম খালাম্মা। সুবহানাল্লাহ বলবেন না? খালাম্মা মানে কি? মায়ের সমতুল্য। তাহলে মেয়ের দাম বাড়লো না কমলো? মা বোন আপনার অনুরোধ করে আপনাকে কথাগুলো বলছে, আপনি আজকে পরিবর্তন হন, ওই সব বাজে পোশাক ছেড়ে দেন, ওখানে ইহুদি খ্রিস্টানদের পোশাক, ঠিক কিনা বলেন? আপনি ছেড়ে দেন। এই জাকির নায়েকের একটা উদাহরণেই এই অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের এই অর্ধ উলঙ্গ নারী বাধ্য হয়েছে ইসলাম গ্রহণ করতে। মেয়েটা ইসলাম গ্রহণ করছে, আলহামদুলিল্লাহ বলেন। এই জন্য নরেন্দ্র মোদী তাকে সহ্য করতে পারে নাই, যে মাত্র 6 সালে পিস টিভি আর 10 সালে এই 4 বছরের ভিতরে ভারতের প্রায় 3,40,00,000 মানুষ ইসলাম গ্রহণ করছে। তাহলে এই যদি থাকে তাহলে তো আমার দেশ পুরাটাই কি হবে? মুসলমানের দখলে চলে যাবে। মাসিক আত্মাহারিক, আসাদুল্লাহ গালিব স্যারের মাসিক আত্মাহারিক খুলে দেখেন, ওখানে একটা প্রতিবেদন দেওয়া আছে অনেকদিন আগে, আমি নিজে পড়েছি। ভারতের একটা হিন্দু সংস্থা জরিপ করে দেখছেন 2050 সালে পুরা ভারত মুসলমানদের হাতে চলে যাবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ, বলেন। হ্যাঁ, কি চান না আপনারা? পুরা ভারতবর্ষ মুসলমানদের হাতে আসুক ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন। এটা হিন্দুর যত জরিপের প্রধান তিনি এই কথাটা বলছেন। কেন? হিন্দু মেয়েরা প্রতি বছরে 10 লক্ষ নারী ভ্রূণ হত্যা করে, আর মুসলমান আমরা কি ভ্রূণ নষ্ট করি? আমাদের বাচ্চা যত হোক কোনো সমস্যা নাই। আপনার ঘরে রিজিক বাড়াতে চাইলে বাচ্চা বেশি নিতে হবে, এটাই সুন্নাত। আপনার ঘরে রিজিক বাড়াতে চাইলে মেহমানদারি করতে হবে, এটাই সুন্নাত।
আপনার আয়ু বৃদ্ধি করতে চাইলে মানুষকে খাওয়াতে হবে বেশি বেশি, এটাই সুন্নাহ, ঠিক কিনা বলেন? এটাই আল্লাহ রাসূলের হাদিস। এই জন্য ও বিষয়টা বুঝতে পারছে যে বছরে যদি 10 লক্ষ নারী হত্যা হয় তাহলে মুসলমানদের বারবার আমাদের কমছে। এই হিসাবে তিনি রিসার্চ করে দেখছেন যে ভারতবর্ষ সব মুসলমানদের দখলে চলে যাবে। আলহামদুলিল্লাহ বলেন। ইনশাআল্লাহ একদিন আসবে, কি বলেন? ঈসা আলাইহিস সালাম আসলে সারা পৃথিবীতে কি কায়েম হবে? ইসলাম কায়েম হয়ে যাবে। সেদিন আর বেশি দূরে নয়, ইনশাআল্লাহ সেদিন আর বেশি দূরে নয়। অতএব মা বোন আপনাকে অনুরোধ করে বলছি, তাহলে পোশাক পরার পর উলঙ্গ, তার মানে দেখেন আজকাল অসংখ্য নারী এমন পোশাক পরছে ভিতরে কি পরছে এটা বাইরে থেকে দেখা যাচ্ছে, ঠিক কিনা বলে? এই নারী কি আপনার আমার মেয়ে না? এই নারী আপনার আমার স্ত্রী না? আপনি বাবা হয়ে মা হয়ে এরকম তাকে ঘর থেকে বাইরে বের করলেন কেন? অথচ আল্লাহ রাসূল বলছেন, শোনো নারী, তুমি যখন ঘর থেকে বের হও তখন শয়তান তোমার পিছনে পিছনে বের হয়, তোমাকে যে কোনো একটা পাপ কাজ করাবে, ঠিক কিনা বলেন? আল্লাহ রাসূল বলছে, আমি বলি নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নারী তুমি ঘর থেকে বের হলেই শয়তান পিছনে ধাওয়া করে তোমাকে যে কোনো একটা পাপ করায় নিবে। তার মানে তুমি এমন পোশাক পরছো, তুমি পাপ না করো তোমাকে দেখবে। এই যে দেখার পাপ, এটা তোমার কাঁধে আসবে। এক পাপ 3 ভাগে বিভক্ত। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফেজুল্লাহ বলছেন এটা হচ্ছে সাদগাতুল জারিয়া পাপ, ঠিক কিনা বলেন? এক পাপ 3 পাপটা 3 ভাগে ভাগ হবে। আপনার জন্য 1 ভাগ, আপনার বিয়ে হয়নি এই জন্য আপনার বাবা পাবে 1 ভাগ, আর যিনি দেখলো তিনি পাবে 1 ভাগ, আর বিয়ে হলে কে পাবে? স্বামীর কাঁধে চলে আসবে। তাহলে স্বামী যারা আছেন, যারা বিবাহিত, তাদের স্ত্রীদেরকে কন্ট্রোল করেন, এটা আমার জোরালো অনুরোধ। পারবেন? ইনশাআল্লাহ। জোরালো পারবেন? ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। অতএব বিষয়টা খেয়াল রাখবেন। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, জোরে বলা আমিন। সম্মানিত উপস্থিতি, আপনাদের সামনের দিকে নিয়ে যাচ্ছি। জাহান্নামের বড়া আপনাকে এক একটা করে বলছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিখ্যাত সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সঙ্গী সাথীরা শোনো, জাহান্নামে এমন একটা বিকট একটা আওয়াজ শব্দ হলো, এটা আমরা জীবনে কোনোদিন শুনি নাই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূলের সঙ্গে উপস্থিত, সহিহ মুসলিমের হাদিস। হঠাৎ একটা বিকট আওয়াজ শব্দ হলো। আল্লাহ রাসূল সাহাবীদেরকে বলছেন, আল্লাহ রাসূল আমাদেরকে বলছেন, সঙ্গী সাথীরা বলো তো এটা কিসের শব্দ? তোমাদের কি কারো জানা আছে এটা কিসের শব্দ? এই যে বিকট একটা আওয়াজ হলো, এটা কি তোমাদের কারো জানা আছে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ ওয়া রাসূলু আলাম, আল্লাহ এবং আল্লাহ রাসূল ভালো জানে, আমরা জানি এটা কিসের শব্দ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সঙ্গী সাথীরা শুনো, জাহান্নামের মুখ থেকে একটা পাথর ছেড়ে দেওয়া হয়েছিল। সঙ্গী সাথীরা শুনো, জাহান্নামের মুখ থেকে একটা পাথর ছেড়ে দেওয়া হয়েছিল। সঙ্গী সাথীরা শুনো, জাহান্নামের মুখ থেকে, কিনারা থেকে একটা পাথর ছেড়ে দেওয়া হয়েছিল। সেই পাথরটা আজকে গিয়ে জাহান্নামের তলায় গিয়ে ঠেকলো, পৌঁছলো। আর এই পাথরটা পৌঁছতে সময় লাগছে 70 বছর। কি দিয়ে আপনাকে বোঝায় জাহান্নাম কত গভীর? এই হাদিসটা তার প্রমাণ। সহিহ মুসলিমের হাদিস। বলেন তো পাথরের ধর্ম ক্ষমতা কি উপর দিক না নিচের দিক? বলেন সবাই। পাথরের ধর্ম নিচের দিক যাওয়া। কিয়ামত সে কোথায় যাবে? যদি ছেড়ে দেওয়া হয় কোথায় যাবে? সে নিচে যাবে, এটাই তার গতি, ঠিক না? শুনুন, 1 মিনিটে পাথরটা কত দূর যেতে পারে একটু চিন্তা করেন। 1 ঘন্টায় পাথরটা কত দূর যেতে পারে? 24 ঘন্টায় পাথরটা কত দূর যেতে পারে? 365 দিন 1 বছরে পাথরটা কত দূর যেতে পারে? সেখানে জাহান্নামের তলায় গিয়ে ঠেকতে এই পাথরের সময় লাগছে কত বছর? 70 বছর। তাহলে এই হাদিস প্রমাণ করছে জাহান্নাম গভীর, বেশি না কম? এখন আপনারে বলেন, এই জাহান্নামের তলায় মানুষ থাকবে না গরু বাছুর? কে থাকবে? মানুষ না যে গরু, নাকি ছাগল বাছুর থাকবে? বলেন কাদের জন্য? জান্নাতও মানুষদের জন্য, জাহান্নামও মানুষদের জন্য। অতএব এই জাহান্নামের এত গভীরতা, এটা আপনাকে হাদিসের মাধ্যমে বোঝালাম। আল্লাহ আমাদেরকে জাহান্নামের এই শাস্তি থেকে রক্ষা করবো, আমিন। এরপর শুনেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সঙ্গী সাথীরা শোনো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ জাহান্নামের আগুনকে 70 গুণে ভাগ করে 69 গুণ জাহান্নাম নিজে রেখে দিলেন। একটা গুণ দিলেন দুনিয়াতে পাপীদেরকে পোড়ানোর জন্য। কত গুণ রেখে দিলেন জাহান্নাম? 69 গুণ পাওয়ার ক্ষমতাধর শক্তিশালী আগুন জাহান্নাম নিজে রেখে দিয়েছেন পাপীদেরকে পোড়ানোর জন্য।
একটা ভাগ সারা পৃথিবীতে দিয়েছেন, একটা ভাগ আগুন দিয়ে হিন্দুরা তারা মুর্দাকে লাশকে পুড়ে ছাই করে দেয়, ঠিক কিনা বলেন? মাত্র কয় ভাগ আগুন? এক ভাগ আগুন দিয়ে হিন্দুরা তাদের লাশকে পুড়ে ছাই করে দিয়ে তারা বলছে স্বর্গে গেল। আরে জাহান্নামে গেল বেটা। স্বর্গে মানে তুই মুখে বললে হবে নাকি? ওরা বলে যে স্বর্গে গেল, স্বর্গে মানে অবশ্যই জাহান্নামে যাবে। মুশরিকরা অবশ্যই অবশ্যই একেবারে কিয়ামত পর্যন্ত না, কি চিরদিনের জন্য কোথায়? জাহান্নাম। চিরদিনের জন্য কি? জাহান্নাম। দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মার জন্য, বাবা মার জন্য দোয়া করছেন। কি করছেন? দোয়া করছেন। আল্লাহ তার বাবা মার নাম ধরে দোয়া করছেন, দোয়া করছেন। এখন আল্লাহ ধমক দিয়ে সূরা তাওবার 113 নম্বর আয়াত নাজিল করে বলছেন, হে মুহাম্মদ, আপনার উচিত হয়নি, আপনার এটা ঠিক হয়নি মুশরিক বাবা মার জন্য আমার কাছে তাদের পক্ষ হয়ে দোয়া করা। দেখেন কত কঠিন বাক্য। আপনার কি হয় নাই? উচিত হয় নাই মুশরিক বাবা মার জন্য আমার কাছে কি করা? দোয়া করা। আর এক শ্রেণীর হুজুর ওরা মনে করে যে নবীর বাবা মা জাহান্নামী। ইব্রাহিমের বাপ কি কোথায় বলেন? ইব্রাহিমের বাপ কোথায়? ইব্রাহিম আলাইহিস সালামের পিতা জাহান্নামে। শুধু জাহান্নামে না, তিনি পচা নর্দমা ড্রেনের ভিতরে আল্লাহ তাকে ফেরেশতার মাধ্যমে চুমাবেন। নাউজুবিল্লাহ বলেন। সাপে পরিণত করে তাকে ড্রেনের ভিতরে, পচা ড্রেনের মধ্যে চুমাবেন। আর ইব্রাহিম আলাইহিস সালামের কাছে তার বাবা বলবে যে আমাকে একটু সেভ করো, রক্ষা করো। ইব্রাহিম বলছে, বাবা আমি যে তোমাকে কতবার বলেছি একজনকে মানতে হবে, তিনি সপ্তম আকাশের উপরে থাকে। তুমি যে আজর, তুমি যে মূর্তি পূজারক, তুমি বেশি বেশি পূজার তৈরি করছো, তুমি বেশি বেশি মূর্তি তৈরি করছো, এই জন্য আমি তোমাকে বহুতবার বলেছি এই মূর্তির কোনো ক্ষমতা নাই। আরে এই মূর্তির গায়ে একটা মাছি বসে থাকলে, একটা মশা বসে থাকলে এই মূর্তির কোনো ক্ষমতা নাই। আপনি তার ইবাদত করছেন। আমি কতবার যে আপনাকে বলেছি, আপনাকে বলি নাই? ঠিক কিনা বলেন? কি বলেন নাই? ইব্রাহিম আলাইহিস সালাম বলছে আমি আপনাকে বলি নাই আপনি এগুলো ছেড়ে দেন? ওর গায়ে একটা মাছি বসতে তাড়াতে পারে না, ওর কোনো ক্ষমতা নাই। আর যিনি আপনাকে আমাকে পৃথিবীতে পাঠিয়েছেন তার ইবাদত করা বাদ দিয়ে আপনি মূর্তি পূজা করছেন। এই জন্য আজকে আপনার এই শাস্তি। কথা বুঝতে পারছি? এই জন্য আপনার এই শাস্তি। অতএব ওই হিন্দুরা যতই বলুক কাজ হবে না। জাহান্নাম 69 গুণ আগুন পাওয়ারফুল কেন রেখে দিয়েছেন? হাদিস শুনেন। আল্লাহ রাসূল বলছেন, সঙ্গী সাথীরা শোনো, এক একজন জাহান্নামীর শরীরের চামড়া, আমার দিক তাকান, এক একজন জাহান্নামীর শরীরের চামড়া হবে 42 হাত মোটা। কত হাত? 42 হাত মোটা। তাহলে 42 হাত মোটা চামড়া হবে। এই চামড়ার জন্য আগুন কি পাওয়ার কম হলে হবে? কথা বুঝে নেই। আগুন পাওয়ার কম হলে হবে? বেশি হইতে হবে। এই জন্য জাহান্নাম কত রেখে দিয়েছেন? 69 গুণ। বুখারী মুসলিম। এরপরে শুনেন আল্লাহ রাসূল বলছেন, সঙ্গী সাথীরা শোনো, এক একজন জাহান্নামীর দাঁত উহুদ পাহাড়ের সমান। উহুদ পাহাড় মানে মদিনার ভিতরে সবচেয়ে বড় উঁচু পাহাড়, তার নাম কি? উহুদ পাহাড়। এই উহুদ পাহাড় পরিমাণ সমান এক একজন জাহান্নামীর দাঁত হবে। দাঁত যদি এত বড় হয় তাহলে তার মুখ ছোট না বড়? জোরে বলো, মুখ ছোট না বড়? বড়। শোনো, একজন জাহান্নামীর থোড়া রান হবে বাইজা পাহাড়ের সমান। একজন জাহান্নামীর বসার জায়গা মক্কা থেকে মদিনা যত ব্যবধান। সঙ্গী সাথীরা শোনো, একজন জাহান্নামীর বসার জায়গা মক্কা থেকে মদিনা যত দূরবর্তী, অর্থাৎ 250 মাইল জমিন লাগবে একজন জাহান্নামীর বসার জায়গা। তাহলে পাঁচা নিতম্ব যদি এত বড় হয় তাহলে যিনি বসা আছেন তাহলে তার বডি কত বড় বলেন? তার বডি ছোট না বড়? বড়। তারপরে শুনেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, একজন জাহান্নামীর কাঁধ এত লম্বা হবে, একটা দ্রুতগামী ঘোড়া, সবচেয়ে যে ঘোড়া স্পিডে দ্রুততার সঙ্গে দৌড়াতে পারে এরকম স্পিড ঘোড়া 3 দিন সময় লাগবে একটা কাজ শেষ করতে। আল্লাহু আকবার বলেন। কত? 3 দিন সময় লাগবে একটা দ্রুতগামী ঘোড়ার এই কাতরা শেষ করতে। তাহলে ঘাড় কাজ যদি এত বড় হয়, বডি কত বড়? এটা হচ্ছে জাহান্নামী শরীরের আকৃতি।
এরপর আল্লাহ রাসূল এক একটা করে শাস্তি বলছেন। সম্মানিত উপস্থিতি শুনুন, মহান আল্লাহ বলছেন জাহান্নামীদের জন্য স্পেশাল একটা খাবার, ইন্না শাজারাতু জাক্কুম তাআমুল আসিম, নিশ্চয়ই পাপীদের জন্য স্পেশাল খাদ্য, সেটা হচ্ছে জাক্কুম, কাঁটাযুক্ত ফল। এটা সৌদি আরবের অঞ্চলে মরু ভিতরে তেহেমা অঞ্চলে এই ফলটা বেশি হয়। এই ফলটা হচ্ছে কাঁটাযুক্ত, খাওয়ার সঙ্গে কণ্ঠনালীতে আটকে যাবে, আর এত তীব্র ব্যথা, এই ফলটা নিচেও যাবে না উপরেও যাবে না। দুনিয়ার বিশেষজ্ঞরা বলছেন, আলেম ওলামারা বলছেন, এই ফল ভাঙলে এত পচা বিশ্রী দুর্গন্ধ হয়। সম্মানিত উপস্থিতি শুনুন, এই ফলটা ভাঙলে এত পচা বিশ্রী দুর্গন্ধ হবে যেন গ্রামের খোলা ভাগাট। খোলা ভাগাট মানে বুঝেন? গ্রামের আগের খোলা ল্যাট্রিন, বাঁশ দিয়ে দুইটা ইট দিয়ে আপনারা পায়খানা করছেন না, কথা বুঝেন নাই? আর এখন পাকা, এটাকে বলছে হাদিসের কাছে ভাগাট। কথা বুঝতে পারছি? এরকম বিশ্রী দুর্গন্ধ কাঁটাযুক্ত ফল তাকে খেতে দেওয়া হবে। এরপর আল্লাহ বলছেন এটা হচ্ছে পাপীদের খাবার। আর একটা স্পেশাল খাবার হচ্ছে জাহান্নামীদের জন্য সারিরা। কি? এক প্রকার জুস খাওয়ানো হবে তাকে। কি জুস? অনেক দিন পরে মার খেতে 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 তারা বলবেন আমাদেরকে এক গ্লাস পানি দাও। জাহান্নামের মালিক ফেরেশতা, তিনি হচ্ছে সর্দার, 19 জন ফেরেশতা জাহান্নামীদেরকে শাস্তি দেওয়ার জন্য রেডি। তাদের মধ্যে প্রধান কে? মালিক। তাদের মধ্যে প্রধান কে? মালিক। 19 জন প্রহরী থাকবে এই পাপীদেরকে শাস্তি দেওয়ার জন্য। এক গ্লাস উত্তপ্ত গরম পানি খেতে দেওয়া হবে, খাওয়ার সাথে তাদের নারী ভরি একেবারে গলে পায়খানা রাস্তাতে বের হবে। বলেন নাউজুবিল্লাহ। এরপর আল্লাহ রাসূল বলছেন জাহান্নামীদের শরীর থেকে ওদের শাস্তি দিতে 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 ওদের শরীর থেকে রক্ত আর পুঁজ বের হবে। এই রক্ত আর পুঁজ মিশ্রিত খাবার হবে জাহান্নামীদের জন্য স্পেশাল জুস। নাউজুবিল্লাহ বলেন। দুনিয়াতে আপনি প্রাণ ফোটো ফ্রুটিকা খাচ্ছেন, অনেক টেস্ট লাগছে, ভালো লাগছে, আপনি খান, এই জন্য আপনার ভালো লাগে খান, কিন্তু জাহান্নামীদের জন্য স্পেশাল জুস, ওদের শরীর থেকে রক্ত আর পুঁজ বের হবে, এটা হচ্ছে জাহান্নামীদের খাবার। আমার কি খেতে চায়? বলেন খেতে চাই? জি না। যদি খেতে না চান তাহলে কার তরিকা মানতে হবে? মোহাম্মদ, সবাই বলতে হবে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাকে বাদ দিয়ে তাকে মাইনাস করে ইবাদত কবুল হবে না। আমার ভাই এই দ্বিতীয় বক্তা শরীফুল ইসলাম ভাই তিনি বলে গিয়েছেন, তিনি বলছেন যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যারা মানে না এরাই হচ্ছে আবা। ঠিক না? আবা মানে কি? আবা অস্বীকারী। আবা মানে অস্বীকারী। কাকে অস্বীকার করে? যারা নবীকে অস্বীকার করে, তারা মানে না যাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, যারা মানে না এরাই হচ্ছে আবা, আর এরাই যাবে জান্নাতে। যারাই নবীকে মানে এরা যাবে জান্নাত। ঠিক কিনা বলেন? সূরা নিসার 80 নম্বরে আল্লাহ নিজে বলছেন যে ব্যক্তি রাসূলকেই মান্য করলো সেজন্য আমাকেই মান্য করলো। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলছেন কোরআনে 23টা আয়াতে একটা আয়াতও পাবেন না আল্লাহ তার নিজের কথা আগে বলছেন। কোন আয়াত নাই। আগে বলছেন নবীকে মানো, আমাকে মানা হবে, তাকে ভালোবাসো, আমাকে ভালোবাসা হবে, তাকে মহব্বত করো, আমাকে মহব্বত করা হবে। সুবহানাল্লাহ বলেন। অতএব সম্মানিত উপস্থিতি, এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাহান্নামের এইভাবে দৃষ্টান্ত তুলে ধরে সামনের দিকে এগিয়ে নিয়ে বলছেন জাহান্নামের উল্লেখযোগ্য কিছু শাস্তির ভিতরে আরেকটা শ্রেষ্ঠ উল্লেখযোগ্য শাস্তি হচ্ছে সাপ আর বিচ্ছু। বলেন কি? সাপ আর বিচ্ছু। সহিহ মুসলিমের হাদিস। মনোযোগ দিয়ে শুনেন। কি খারাপ লাগতেছে? শেষে প্রশ্নোত্তর পর্ব আছে, অনেকগুলো প্রশ্ন আছে, আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। সম্মানিত উপস্থিতি, এরপরে 2019 সাল থেকে আমি রিসার্চ করে গবেষণা করে দেখছি ভারত, বাংলাদেশ, পাকিস্তান 3টা রাষ্ট্রের মানুষ যে পাপের সঙ্গে বেশি জড়িত, সেই পাপটার নাম হচ্ছে শিরক। ঠিক কিনা? কথা বলেন। সেই পাপের নাম কি? শিরক। শিরকের ফ্যাক্টরি হচ্ছে বাংলাদেশ। যত মাজার, কবর, যত তেনা বাবা, খেতা বাবা, পীর বাবা, ন্যাংটা বাবা, তালা বাবা, বস্তা বাবা, বিড়ি বাবা, সব বাবা কোন দেশে? বাংলাদেশে। এই জন্য আমি 2019 সালে রিসার্চ করে গবেষণা করে একটা বই লিখছি। বইটা কোথায় গেল? ওই যে ওই টেবিলে, ওই যে কানে। তো ওই বইতে আমি কি কি কথা কাজ করলে শিরক হয় প্রায় 400 তালিকা তুলে দিয়েছি। আর 10টা ঈমান ভঙ্গের কারণ আমি তুলে দিয়েছি। কি কি কারণে ঈমান ভঙ্গে? ওযু করার পরে বায়ু ছাড়লে ওযু কি বলেন? ওযু কি? ওযু ভঙ্গের কারণই মাত্র 2টা। ছোটবেলা পড়ছেন 9টা 7টা, এলে একটা নয়, সব জান। হাদিস বলছে কয়টা? 2টা।
পায়খানা রাস্তা দিয়ে যে কোনো কিছু বেরোলে কি রোজু ভেঙে যায়। 2 অজু করে ঘুমালে একদম অচেতন বেহুশ নিদ্রা তন্দ্রা অজু ভাঙবে না, এটাই হাদিস। একদম ঘুম অজু অবস্থায় আপনার অজু বাতিল। রোজা অবস্থায় ইচ্ছা করে দিনের বেলায় কিছু খেলে রোজা কি ভেঙে যায়। ঠিক ঈমান ভঙ্গের কয়টা কারণ? 10টা কারণের ভিতরে 1 নাম্বার কারণ যারা আল্লাহর সঙ্গে শিরক করে তাদের ঈমান আছে না নাই? নাই। অতএব 10টা কারণ দলিল পৃষ্ঠা নম্বর সহ তুলে দেওয়ার চেষ্টা করেছি। শিরকের যত হাদিস তুলে দেওয়া আছে, কোরআনের যত আয়াত সব তুলে দেওয়া আছে। অতএব বইটা মূল্যায়ন করার চেষ্টা করেন। বইটার নাম শিরকের বেড়াজালে বর্তমান সমাজ। ঠিক কিনা বলেন? পুরা সমাজ আমাদের কিসে আবদ্ধ? শিরকে না? এই জন্য 40 টাকা মূল্যায়ন করবেন। 40 টাকা দাম। চা বিড়ি সিগারেট পান খেয়ে কত টাকা নষ্ট করছেন? 40 টাকা দিয়ে বইটা নেবেন। 10 বার আপনার ছেলে মেয়েকে স্ত্রীকে পড়াবেন। যাবার সময় বইটা ওই কানে থেকে নিয়ে যাবেন ইনশাল্লাহ। জি, এরপরে যে হাদিসটা বলতে চাচ্ছিলাম যে জি বলছি, এই যে সাপ আর বিচ্ছুর বর্ণনা দিচ্ছি, শেষ পর্যন্ত আসেন তো ইনশাল্লাহ। দেখেন আল্লাহ রাসূল বলছেন এক একটা সাপ আর এক একটা বিচ্ছুর আকৃতি জাহান্নামের। শুনুন, এক একটা সাপ হবে এক একটা ওটের মতো মোটা। চিন্তা করেন, এক একটা বিচ্ছু হবে এক একটা গাদা খচ্চরের মতো মোটা। আল্লাহ রাসূল বলছে এই সাপ এই বিচ্ছু একবার দংশন করলে, এই সাপ এই বিচ্ছু একবার দংশন করলে তার শরীরে বিষ থাকবে 40 বছর। কয়বার কামড়ালে? মাত্র একদিন কামড়াবে, অনির্দিষ্ট কাল পর্যন্ত। সূরা আলা 13 নম্বর আয়াত আল্লাহ বলছেন ওখানে কারো মানুষের মরণ নাই। লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, সেখানে মানুষ মরবেও না আবার বাঁচবেও না। কন্টিনিউ তার জন্য শাস্তি 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 চলতেই থাকবে। অতএব আলোচনার শেষ হাদিস। সম্মানিত উপস্থিতি, মা বোনদের জন্য আলোচনার শেষ হাদিস মুস্তাদ আহমদ গ্রন্থের 1661। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যদি কোন নারী 4টা কাজ করতে পারে জান্নাতের 8টা দরজা পাবে। যে কোনো দরজা দিয়ে নারী জান্নাতে ঢোকার অধিকার রাখে। সুবহানাল্লাহ বলেন। কি নারী চান না? নারীরা চায় না 4টা কাজ করতে, অথচ 4টা কাজ করতে আপনার 1টা টাকাও লাগবে না। 4টা কাজ করতে আপনার কোথাও যেতে হবে না, ঘরের ভিতরে 4টা কাজ। মনে রাখবেন ইনশাআল্লাহ। মা বোন অনুরোধ করে বলছি, কথা বলেন না, মনোযোগ দিয়ে শোনেন। 4টা কাজ: 1 5 ওয়াক্ত সালাত, 2 রমজান মাসের সিয়াম, 3 স্বামীর আনুগত্য করা, 4 লজ্জাস্থানের হেফাজত করা। বলেন 4টা কাজ করতে টাকা কয়টা লাগলো? বলেন, কথা বোঝা নাই। কয়টা লাগলো? 5 ওয়াক্ত নামাজ পড়তে টাকা লাগবে, রমজান মাসে সিয়াম পালন করতে টাকা লাগবে। আপনার স্বামী তো আপনার ভরণ পোষণ, খাওয়ার, ইফতার, সাহারি সমস্ত ব্যবস্থা কে করেন? আপনার স্বামী করছেন। কোনো টাকা লাগছে আপনার? 3 স্বামীর আনুগত্য করা, তাকে ভালোবাসা মহব্বত করা, তাকে শ্রদ্ধা করা। কি নারী পারবে না স্বামীকে ভালোবাসতে? আল্লাহ রাসূলের স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু আনহা আল্লাহ রাসূলকে সবচেয়ে বেশি মহব্বত ভালোবাসতেন। এই জন্য যতবার সফরে নিয়ে যাইতেন আর লটারি করতেন তার নামে উঠতো। সুবহানাল্লাহ বলেন। যে কোনো যুদ্ধে নিয়ে যাইতেন, 9 জন স্ত্রী জীবিত ছিলেন, একসঙ্গে ছিলেন। কয়জন? 9 জন স্ত্রী বলতেন আমরা যাব। এখন 9 জন কি নিয়ে যাওয়া সম্ভব? আল্লাহ রাসূল লটারি করতেন। যেই লটারিতে টাকা পয়সা খরচ নাই, এই লটারি বৈধ। ঠিক কিনা বলেন? আর যেই লটারি যদি লাইগা যায় 10 টাকা দিয়ে, কত লক্ষ? 40 লক্ষ টাকা। 10 টাকা দিয়ে যদি লাইগা যায়, জীবনে একবার যদি কিনে থাকেন মৃত্যুর আগ পর্যন্ত তওবা করবেন, এই পাপ ক্ষমা হতে পারে না হতে পারে। মনে রাখবেন ইনশাআল্লাহ। তো যতবার লটারি করতেন শুধু তার আদরের কুমারী ছোট স্ত্রী কে? আয়েশা রাদিয়াল্লাহু আনহা, তার নাম উঠতো বেশি। এই জন্য আয়েশা রাদিয়াল্লাহু আনহাও আল্লাহ রাসূলকে বেশি ভালোবাসতেন। হাদিসটা শুনেন, আল্লাহ রাসূল বলছেন আমি বাইরে ছাগল চড়াতাম, মেষ চড়াতাম, খেজুরের বাগান ছাপ করতাম, কুয়া থেকে পানি তুলে দিতাম, ইহুদিদের আমি বাগান ছাপ করে দিতাম। হাড় ভাঙা কঠোর পরিশ্রম করে আমি যখন ঘরে আসতাম দরজা দাঁড়িয়ে সালাম দিতাম। সালাম দেওয়ার পরে আল্লাহ রাসূলের স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু আনহা, নবী বলছেন আমার স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি সালামের জবাব নিয়ে দরজা খুলে দিচ্ছেন, দিয়ে আমার মুখের দিকে তাকে একটা হাসি দিলেন। আমি নবী আমার সারা দিনের পরিশ্রম, আমার সমস্ত কষ্ট আয়েশার চেহারা দিক তাকানোর পরে সব বলে যায়। সুবহানাল্লাহ। এটা হচ্ছে স্ত্রীর কথা, হলো ঠিক কিনা? আর আপনি স্বামী হাড় ভাঙা কঠোর পরিশ্রম করে মাঠ থেকে ক্ষেত থেকে বাড়িতে গিয়েছেন, গিয়ে সালাম দিচ্ছেন আর বলছেন খালেদা
পানি দাও, ওযু করব, গোসল করব, অথবা এক গ্লাস পানি দাও, খাবো, ক্ষেত থেকে এসেছি, অনেক রোদ থেকে এসেছি। আর আপনার স্ত্রী সঙ্গে সঙ্গে বলছেন আপনার হাত কি ন্যাংরা, আপনার হাত কি খোঁড়া, আপনি পানি নিয়ে খেতে পারেন না? দেখেন আল্লাহ রাসূলের স্ত্রী আর আপনার স্ত্রী, দেখেন রাত দিন তফাৎ, ঠিক কিনা বলেন? মক্কা মদিনা আর বাংলাদেশ রাত দিন তফাৎ। মক্কা মদিনার একটা ছেলে রাস্তা দিয়ে হাঁটছেন, ব্যথা পাইছেন, সঙ্গে সঙ্গে বলবে ইন্না লিল্লাহ। বলেন কি বলবে? ইন্না লিল্লাহ। আর আমাদের দেশের বাচ্চারা কি বলবে? কোন শালা খুঁটি গেড়ে রাখছে, ঠিক কিনা বলেন? এটা হলো বাংলাদেশ। আপনার সৌদি আরবের একটা লোক অ্যাক্সিডেন্টে মারা গেছে, গাড়ির দুর্ঘটনায়, সঙ্গে সঙ্গে বাবাকে কল দিয়েছে আপনার ছেলে ইন্তেকাল করছেন, সঙ্গে সঙ্গে সে বলবে বাবা তাওয়াক্কাল তো আলাল্লাহ। কি বললো? তাওয়াক্কাল তো আলাল্লাহ, যা হয়েছে আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর উপর ভরসা, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, নিশ্চয় আমরা আল্লাহর জন্য, আল্লাহর দিকে আমাকেও ফিরে যেতে হবে। কথা বোঝা নেই, ঠিক না? আর আমরা কি ও মাও গো, ও বাবা গো, কথা বোঝা নেই, ঠিক না? এটা বাংলাদেশ আর সৌদি আরব রাত দিন তফাৎ। এই জন্য মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আর আপনার আমার স্ত্রী আর রাত দিন তফাৎ। অতএব মা বোন, আপনাকে সিলসিলা সহিহার এই হাদিসটা সবসময় ব্রেনে রাখতে হবে। আল্লাহ রাসূল বলছেন যদি কোনো স্বামী তার গায়ে ঘা হয়, ফোড়া হয়, আর ওখান থেকে একটা পোকা বের হয়েছে গায়ে, আর যদি কোনো স্ত্রী জিহ্বা দিয়ে চাটে, মনে হয় চাটবে ডিজিটাল যুগে, এই ডিজিটাল যুগে মেয়েরা চাটবে। আগে মেয়েরা স্বামীকে আপনি করে বলে, বলে না আপনাকে? এখন বলে তুমি, 19 থেকে 20 হলে তুই, ঠিক কিনা বলে? জীবন নিয়ে বিয়ে করছেন, এই জন্য আপনাকে মর্যাদাই দেয় না। যৌতুক নিয়ে বিয়ে করছেন, বলে আপনাকে কিনে নিয়েছে, আমি যা বলবো তাই, ঠিক কিনা বলেন? এই ছেলেটাও কাপুরুষ, ঠিক না? তোর শ্বশুরের কাছ থেকে টাকা নিতে হবে কেন? টাকা নিয়ে বিয়ে করতে হবে কেন? তুমি পুরুষ, টাকা দিয়ে বিয়ে করে নিয়ে আসো, তুমি পুরুষ, ঠিক কিনা বলেন? অত বিষয়টা খেয়াল রাখবেন। সম্মানিত উপস্থিতি, এই জন্য আলোচনা শেষ করে দিচ্ছি। এই যে হাদিসটা বলতে চাচ্ছিলাম সেটা কি মনে আছে? কি বলতে চাচ্ছিলাম? নারীরা 4টা কাজ করলে কয়টা জান্নাত? 8টা জান্নাত। তার 1 নাম্বার 5 ওয়াক্ত সালাত, মনে থাকবে ইনশাআল্লাহ। রমজান মাসের সিয়াম, এটা করতে পারে তার, আলহামদুলিল্লাহ। 3 স্বামীর আনুগত্য, ভালোবাসা, মহব্বত করা, ইনশাআল্লাহ নারী চেষ্টা করেন। 4 লজ্জাস্থানের হেফাজত। স্বামী বাইরে, বিদেশে, চাকরি, ব্যবসা বাণিজ্যে, নারী এখন আপনি ঘরে একা। আল্লাহ আপনাকে কি বলছে জানেন? নারী, তোমার পুরা দেহ, ইজ্জত, সম্মানটা আমি তোমার স্বামীর জন্য পুরা দেহটা তোমার কাছে আমানত রাখছি। তোমার স্বামী ছাড়া পৃথিবীর আর কারো কাছে, আর কারো সামনে প্রকাশ করবে না। এই জন্য আমি আল্লাহ তোমার কাছে পুরো তোমার যৌবন দেহটা তোমার স্বামীর জন্য আমি আমানত রাখছি, ঠিক কিনা বলেন? এই জন্য নারী যদি বলতে পারে আল্লাহর কসম আমি আমার পুরো দেহ, যৌবন, ইজ্জত, সম্মান আমি আমার স্বামী ছাড়া পৃথিবীর আর কারো সামনে প্রকাশ করব না, এই নারী সবচেয়ে ভালো নারী, ঠিক কিনা বলেন? আর আজকে আমাদের সমাজে ইমো, ভিডিও, ইমো, হোয়াটসঅ্যাপ, এরপর অসংখ্য প্রযুক্তি আবিষ্কার হয়েছে। বউকে রেখে বিদেশে গিয়েছেন, ইমোতে আরেকজন পুরুষের সঙ্গে সে প্রেম ভালোবাসে আসক্ত। পেপার পত্রিকায়, টিভি করলেই দেখা যায় বিদেশি নারী তার স্বামীর টাকা পয়সা গহনা নিয়ে অন্য পুরুষের সঙ্গে চলে গেছে, ঠিক কিনা বলেন? এই নারীরা হচ্ছে দায়ুস, এরা হচ্ছে পতিতালয় মহিলা, এরা জাহান্নামে যাবে। আলোচনা আরেকটা বাক্য ছিল, আল্লাহ রাসূল বলছেন যেই নারী বুকতি উটের ন্যায় করে চুল বাঁধে, এই নারী তো জান্নাতে যাবে না। এই নারী জান্নাতের গন্ধও পাবে না। 1 বছর দূর থেকে জান্নাতের গন্ধ পাওয়া যায়। এটা বলতে ভুলে গেছিলাম, মনে হয়েছে। বক্তি উঠে মানে উটের কুচে, পিঠের উপরে একটা কুচ থাকে লম্বা, যেই নারীরা এইভাবে চুল খাড়া করে বাঁধে, সমস্ত চুল নিয়ে এসে মাথার উপরে একদম সোজা করে খাড়া করে রেখে 3-4টা ক্লিপ লাগিয়ে রাখে, কাকড়া লাগিয়ে রাখে, এই নারী জাহান্নামে যাবে। এরা জান্নাতের কোনোদিন গন্ধ পাবে না। বলেন এরকম নারী আছে না? দেখেন অনেক নারী চুল খাড়া করে একদম বুকতি উটের কুজের মতো করে লম্বা করে রাখে। নারী, আপনাকে অনুরোধ করে বলছি, অতএব আলোচনা শেষ হাদিস। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন,
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাহান্নামের দরজাও দাঁড়ালেন, জান্নাতের দরজাও দাঁড়ালেন। জান্নাতের দরজা দাঁড়িয়ে ভিতরে উকি দিয়ে বলছেন, ইত্তালাতু ফিল জান্নাত, আমি জান্নাতের দরজায় তাকালাম, ফারাইতু আকসার আহলিয়া ফুকারা, জান্নাতের ভিতরে তাকিয়ে দেখি জান্নাতের ভিতরে যত মানুষ জান্নাতে গিয়েছে এরা সবাই ফুকারা, দরিদ্র গরিব মানুষ। বলুন সুবহানাল্লাহ। দুই নাম্বার বাক্যে আল্লাহ রাসূল বলছেন, ইত্তালাতু ফিন্নার, আমি জাহান্নামের দরজা দাঁড়িয়ে ভিতরে উকি দিয়ে দেখলাম, ফারাইতু আকসার আহলিয়া নিসা, জাহান্নামের ভিতরে অধিকাংশ যাদের সংখ্যা এরা নারী, আর নারী পুরুষ কম। মুসলিম শরীফের হাদিস। তাহলে জান্নাতে গরিব মানুষ বেশি, দরিদ্র মানুষ বেশি, আর জাহান্নামে কারা বেশি? জোরা বলেন। আল্লাহ রাসূল বলছে মাত্র দুইটা কারণে নারী সবচেয়ে বেশি জাহান্নামে যাবে। আলোচনাটা যাবেন আর মনে রাখবেন ইনশাআল্লাহ, মনে থাকবে। কয়টা কারণ? 1450 বছর আগে আল্লাহ রাসূল বলছেন দুইটা কারণ নারী সবচেয়ে বেশি জাহান্নামী। এক, যেই নারী বেশি বেশি চুগলখড়ি গীবত করে, আছে না নাই? যেই নারী চুগলখোর, গীবত, পরনিন্দা, পরচর্চা, এখানের কথা ওখানে লাগাই, এখানের আটা ওখানে লাগাই, এই নারী জাহান্নামে যাবে বেশি। দুই নাম্বার, আল্লাহ রাসূল বলছেন যেই নারী তার স্বামীর প্রতি না শুকরিয়া, স্বামীর শুকরিয়া আদায় করে না, কৃতজ্ঞতা আদায় করে না। আপনি বাজার থেকে মাছ কিনে নিয়ে আসছেন, কম দামে ছোট মাছ কিনে নিয়ে আসছেন, নারী মাছ নেওয়ার সাথে দেখার সাথে রাগে ফুলে উঠেছে, এটা তোমার একটা হলো? এটা তোমার মানে বুদ্ধি হলো? মাছের ঝোলা নিয়েই আপনার মুখে ফিকে দিয়েছেন, আপনার দিকে ফিকে মেরে দিয়েছেন, এই নারী জাহান্নামে যাবে। তার মানে নারীর উচিত ছিল এই ব্যাগটা নিয়ে আলহামদুলিল্লাহ আজকে আমাদের ঘরে রিজিক এটাই হবে, ঠিক কিনা বলেন? আজকে আমাদের ঘরের ভাত, খাবার, শাক আর ডাউল এই দুইটাই দেওয়া হবে, রিজিক কার পক্ষ থেকে আসে? এই নারী এটা যদি বলতো তাহলে নারী ভালো ছিল। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, স্বামীর প্রতি যারা শুকরিয়া আদায় করে না, স্বামীর কৃতজ্ঞতা প্রকাশ করে না, 19 থেকে 20 হলেই বলে, নারী বলে কি তোমার থেকে জীবনে কোনোদিন সুখ পাইলাম না। এই নারী যে কোনোদিন একবার এই কথা বলে, এই নারী জাহান্নামে যাবেই যাবেই, আমাদের নবী বলছেন। নাউজুবিল্লাহ বলেন। অতএব বিষয়গুলো খেয়াল রাখবেন, আল্লাহ আমাদেরকে বিষয়গুলো বোঝার তৌফিক দান করুন, আমিন। আজকে আপনাদের এই নুরানি হাফেজিয়া কওমি মাদ্রাসার অবশ্যই উন্নতি কল্পে এই বিশাল বড় আয়োজন 2 দিন ব্যাপী। অতএব আপনাদের এই নুরানি হাফেজিয়া মাদ্রাসা, কওমি মাদ্রাসা